প্রথম দিন আজকে আমরা প্রথম দিন আমাদের সবকটা শুরু করছি। তো প্রথম দিনে আমাদের যে আলোচনা শুরু করব, এক নম্বর হচ্ছে নিয়ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ইন্নামাল আমাল বিন নিয়াত, অর্থাৎ নিয়তের উপরই সকল কাজ নির্ভর করে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। তো আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এবং এই উর্দু আমরা কেন শিখবো, এই কেন শিখবো এটা নিয়েও আমরা আলোচনা করব, এবং নিয়তের বিষয়ে কি হওয়া উচিত। এক নাম্বার, উর্দু শেখার সময় যে নিয়তগুলো করা উচিত, এগুলো যদিও আপনাদের পোস্টে আমি দিয়েছি, তারপরে একবার রিপিট করব। যে এক নাম্বার, দ্বীনি এলেম অর্জনের নিয়তে। কারণ উর্দু শিখবো দ্বীনি এলেম, দ্বীনি অনেক কিতাবাদি উর্দুতে আছে, সেগুলি শেখার নিয়তেই মূলত আমরা উর্দু শেখা শুরু করব। দুই, বুজুর্গদের বাণী ও উপদেশ বোঝার নিয়তে। তিন, দাওয়াতি কাজে উর্দু ব্যবহার করার নিয়তে। চার, দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের নিয়তে। পাঁচ, দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের নিয়তে। এরপর ছয়, কিতাব পাঠ ও গবেষণার নিয়তে। আমরা দ্বীনি দাওয়াতের পাশাপাশি, বুজুর্গদের কথা বোঝার পাশাপাশি আমরা কিতাব পাঠ এবং গবেষণার নিয়তে উর্দুটা শিখবো। কেননা উর্দু সাহিত্যের মধ্যে অধিকাংশ শব্দ আরবি এবং ফার্সি, তা নিয়ে আমরা সামনে আলোচনা করব। সাত, শিক্ষক ও আলিম হিসেবে প্রস্তুতির নিয়তে। আট, মুসলিম উম্মাহর ভ্রাতৃত্বে অবদান রাখার নিয়তে। নয়, সুন্দরভাবে ইসলাম প্রচার করার নিয়তে। দশ, নিয়ত সব সময় শুধুমাত্র আল্লাহর জন্য খাঁটি হতে হবে, নাম বা যশের জন্য নয়। এটা একটু খেয়াল রাখবো। আমরা আমরা যে যে নিয়তে আসছি, অনেকে অনেক নিয়তে আসছি, অনেকে অনেক কিউরিওসিটি নিয়ে আসছি, মনে অনেক প্রশ্ন নিয়ে আসছি, যে আসলে 3 দিন সম্ভব কিনা, একটু দেখি, একটু টেস্ট করি নাই, অনেক নিয়তে নিয়ে আসছি। কিন্তু আপনি থাকেন এবং 3 দিন আমাদের সাথে একটু সময় দেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 13 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি এবং সফল একটা কোর্স সম্পন্ন করেই বলতেছি যে ইনশাআল্লাহ 3 দিনে অনেক দূর যাওয়া সম্ভব। শুধু আপনাদেরকে আমি বলবো যে আমরা যা যা চাই এই সময়টা আপনারা তা একটু আমাদের সাথে করেন। আপনারা আপনাদের থেকে যা চাইবো শুধু একটু কষ্ট করবেন, খাতা এবং কলম নিয়ে বসবেন, এবং নিয়ত থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমার নাম, যশ, খ্যাতি এগুলো উদ্দেশ্য না করে আমরা খাঁটি মনে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার নিয়তে আমরা বসি। তারপরে আমাদের মূল আলোচনার পর্ব শুরু করার আগে আমরা এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি যে কেন উর্দু শিখবো, একটি দরকারি বিশ্লেষণ যদি আপনাদের গ্রুপে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে একটু আলোচনা করি। যে ইসলামী জ্ঞান ভান্ডার ছড়িয়ে আছে প্রধানত আরবি, উর্দু ও ফার্সি, এই 3টি ভাষায়। অথচ বাংলা ভাষায় অনুদিত হয়েছে মাত্র 5% কিতাব। তো বাকি 95% কিতাব রয়েছে আরবি, উর্দু ও ফার্সি ভাষাতেই। একটু খেয়াল করেন, আমরা যে আমাদের বিভিন্ন ইসলামী কুতুবখানা যাই, বিভিন্ন কিতাব দেখবেন যে 5% কিতাব, কিছু তাফসির, কিছু হাদিস বা কিছু ফিকি কিতাব, তারিখের ইতিহাসের কিতাব বাংলায় অনুবাদ করা হয়েছে। বাকি কিতাবগুলো আমরা পড়বো কিভাবে? আমরা যে মুসলমান বা অনেকে আমরা আলেম হতে চাই, আমরা যোগ্য আলেম হতে চাই, তো আলেম হওয়ার জন্য এই 3টা ভাষা জানা খুবই জরুরি। অনেকেই এমন এমন ভাবেও কমেন্টস করেছে, অনেকেই বলেছেন যে হ্যাঁ 3 দিনে বাংলাদেশ পাকিস্তান বানায় ফেলবে, এই করবে সেই করবে। কিচ্ছু না ভাই, শুধুমাত্র আলেম হওয়ার জন্য, একজন একজন যোগ্য আলেম হওয়ার জন্য আমাদের এই 3টা ভাষা জানা খুব দরকার। এই 3টা ভাষা সিরিয়াল বাই শেখানোর জন্য আমরা প্রথমে উর্দুটা বাছাই করেছি। কেন বাছাই করেছি আমরা সেটাও বলবো, সেটাও আমরা আলোচনা করব। এইখানে উর্দু ভাষাকে আগে নিয়ে আসার কারণ, আমরা সহজ রাস্তা অবলম্বন করে যেন স্টেপ বাই স্টেপ কঠিন দিকে আমরা এগোতে পারি, শুধুমাত্র এতটুকুই। পরবর্তীতে দেখেন, আরবি হলো কোরআন, হাদিস ও উসুলের মূল ভাষা। আরবি হলো কোরআন, হাদিস এবং উসুলের মূল ভাষা। ফার্সি হলো পুরনো ইসলামী ইতিহাস, তাসাউফ ও ইসলামী সাহিত্য সংরক্ষণের প্রধান মাধ্যম। এটা হলো ফার্সি। আর উর্দু ভারতবর্ষের হাজার হাজার দরকারি কিতাব, বয়ান, তাফসির, হানাফি ফিক, রুহানিয়াত এবং আত্মশুদ্ধি ও ইলমি গবেষণার খনি, যে আরবি মূল কিতাব থেকে অনুবাদকৃত হয়ে ফার্সিতে এসেছে এবং ফার্সি কিতাব থেকে অনুবাদ হয়ে উর্দুতে এসেছে। মূলত ইসলামী এই জ্ঞান ভান্ডার চর্চা করা হয় 3টা ভাষায়। সেই জন্যই মূলত এই ফার্সিটা এই ফার্সি আরবি বোঝার জন্য উর্দু আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দেয়, অনেক বেশি সাহায্য করে।
এই জন্য সহজ রাস্তা হচ্ছে, যেহেতু আমাদের দেশের পাশেই উর্দু ভাষা, এবং উর্দু ভাষা কিন্তু আমরা শুনতে শুনতে অনেকটা অভ্যস্ত। আমরা কিন্তু অনেকটা এই ভাষা যদি আমরা নাও জানি নাও পড়ি, কিন্তু আমরা কিন্তু শুনে শুনে অনেকটা এই শব্দগুলি পরিচিত। এই জন্য আমাদের মূল সহজ রাস্তা ধরে ধরে আমরা শুরু করেছি। কেন শুরু করলাম উর্দু দিয়ে, একটু আমরা সামনে দেখি। উর্দু সাহিত্যের মধ্যে 70% শব্দ আরবি ও ফার্সি শব্দ। তাই প্রথমে উর্দু শিখলে আরবি ও ফার্সি শেখা সহজ হয়ে যায়। তো এখানে একটু খেয়াল করেন, আমরা যখন উর্দু শিখবো, উর্দু সাহিত্য শিখবো, সাহিত্যের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু আরবি শব্দ এবং ফার্সি শব্দের 70% ব্যবহার চলে আসতেছে। এই 70% ব্যবহারের কারণে কিন্তু যখন আমরা উর্দু শিখবো, তখন অনেকটা রাস্তা সহজ হয়ে যায়, অনেকটা রাস্তা সহজ হয়ে যায়। এবং সেই জন্যই মূলত উর্দুটাকে আগে বাছাই করে নেওয়া, যে উর্দু যদি শিখি তবে ফার্সির রাস্তা এবং আরবির রাস্তা অনেক সহজ হয়ে যায়। এবং যারা হক্কানি আলেম হতে চান, যারা পরিপূর্ণ যোগ্য আলেম হতে চান, ওনাদের জন্য উর্দু ভাষা শেখাটা অনেক জরুরি, আরবি এবং ফার্সিকে সহজভাবে আয়ত্ত করার জন্য, স্টেপ বাই স্টেপ। এই জন্য আমরা উর্দুকে আগে বাছাই করে নিয়েছি আলেম হওয়ার জন্য, বাংলাদেশকে পাকিস্তান করার জন্য না। যেন আমরা আলেম হতে পারি, কোরআন হাদিস তাফসির এবং ইসলামী জ্ঞানগুলো যেন আমরা অর্জন করতে পারি সেই জন্য। এবং প্রায় 90% মাদ্রাসার শিক্ষার্থীদের জবর জের পেশ ছাড়া বড় বড় আরবি কিতাব পড়তে হয়। তো নতুন ছাত্ররা এতে খুবই ভয় পায়, কিন্তু প্রথমে সহজে জবর জের ও পেশ বিহীন উর্দু শিখে নিলে বুকে বড় একটা সাহস চলে আসে, আরবি পড়ার রাস্তা সহজ হয়ে যায়। এটা যারা আমার সাথে ওলামায়ে কেরাম আছেন এবং আমার সাথে অনেক মাদ্রাসার তালিব ইলমরা আছেন, আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া কিতাব বিভাগে আমরা আছি, আমাদের কিন্তু আরবি কিতাবগুলি পড়তে হয়, এবং আরবি কিতাবে কিন্তু জবরজের পেশ থাকে না। তো প্রথমেই গিয়ে এত হার্ড একটা ভাষা জবরজের পেশ ছাড়া পড়া কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যায় এবং কষ্টকর হয়ে যায়। তো যখন আমরা শুরু করি তো শুরুতেই আমাদের অন্তরে একটা ভয় চলে আসে, শুরুতে একটা ভয় চলে আসে যে কিভাবে আমরা জবরজের পেশ ছাড়া আমরা আরবিটা পড়তে পারি। কিন্তু দেখেন, যখন আমরা উর্দু পড়বো, আমরা এই 3 দিনের জার্নিতে আপনাদেরকে দেখাবো, শুধু আমি একা পড়বো না, আপনাদেরকে নিয়ে নিয়ে পড়বো। আপনারা একজন একজন করে এসে এসে আমার সাথে পড়বেন ইনশাল্লাহ। তো যারা যারা পড়তে চান হাত তুলে রাখবেন, যারা যারা হ্যান্ড রেজ করবেন তাদেরকে আমি রাখবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে নিয়ে নিয়েই আমি পড়বো, এবং আপনাদেরকে সাথে নিয়ে এই 3 দিনের জার্নিটা আমরা ফিল আপ করবো। তো সুতরাং যারা যারা জবরজের পেশবিহীন এই আরবিটা পড়ার একটা সাহস অর্জন করতে চান, আমার সাজেশন, এই 13 বছরের কিতাব বিভাগের খেদমত করার এই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে অবশ্যই আপনারা উর্দু দিয়ে যদি শুরু করেন, ফার্সিও সহজ হয়ে যাবে, আরবিও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য হিম্মতের জন্য মূলত উর্দুটা আগে নেওয়া, যেহেতু উর্দুতে দেখবেন আপনারা 3 দিনের মধ্যে দেখবেন একদম জবরজের পেশ ছাড়া আপনারা খুব সহজেই উর্দু পড়তে পারতেছেন ইনশাল্লাহ। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এবং আল্লাহ পাকের দেওয়া রহমত থেকে বলতেছি। এবং এটা আমি আল্লাহ পাকের এই রহমতের উপর আমি গর্ব করি যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এতটুকু অভিজ্ঞতা আমাকে দান করেছেন যে 3 দিনে আমি একদম হরফ থেকে বাক্য পর্যন্ত এবং শব্দে শব্দে অর্থ আমি ইনশাল্লাহ ধরা দিতে পারি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের দেওয়া আমার উপর অনেক বড় একটা রহমত, আলহামদুলিল্লাহ। এরপরে বর্তমানে উর্দু ভাষায় রচিত ইসলামী বই, দারস, তাকরির, ফতোয়া, মাকতুবাত এবং জীবনী গ্রন্থ, ইতিহাস সব মিলিয়ে শত সহস্র রত্ন ভান্ডার রয়েছে, যা একজন তালিব এলেম বা আলেম যদি উর্দু না জানে তাহলে তার দ্বীনি জ্ঞান অপূর্ণই থেকে যাবে। এই জন্যই মূলত আমাদের উর্দু নেওয়া আগে শুরু করা, যেন আমরা কেউ যদি আরবি বা ফার্সিতে কিছু দুর্বলতাও থাকে, উর্দু ব্যাখ্যা গ্রন্থ থেকে কিন্তু আমরা খুব সহজেই আমরা এটা শিখতে পারি। এই উর্দু ব্যাখ্যা দিয়ে কিন্তু আমরা ফার্সি এবং আরবিকে খুব সহজেই ধরতে পারি। এই জন্যই মূলত উর্দু দিয়ে আমাদের এই জার্নিটা শুরু করা, আমাদের এই ম্যাপ করা এবং ডিজাইনগুলি করা। সামনে যাই। তাই উর্দু শিখবো মূল ইসলামী কিতাবগুলো সরাসরি পড়ার জন্য, আলেম হিসাবে পূর্ণতা অর্জনের জন্য, দার্সে নিজামী শিক্ষার সহায়ক হিসাবে, উর্দুভাষী মুসলিমদের সাথে ইসলামী সংলাপ ও দাওয়াতের জন্য। তো উর্দু জানা মানে বুজুর্গদের দরজায় সরাসরি পৌঁছা, এবং উর্দু না জানা মানে 95% ইসলামী জ্ঞানের দরজা নিজে থেকেই বন্ধ করে রাখা। তো যেহেতু 95% শিক্ষা, 95% এলেম যেহেতু আমরা 95% এলেম যেহেতু আমরা কিসের থেকে পাই, আমরা উর্দু, ফার্সি এবং আরবি থেকেই পাই। তো সুতরাং উর্দু জার্নির মাধ্যমে আমরা যেন এই জিনিসটা হাসিল করে নেই, যেন আমরা সহজ পদ্ধতিতে আমরা যেন এলমি রাস্তায় এগোতে পারি। তো সুতরাং
সবার প্রতি একটু রিকোয়েস্ট, আমরা খুব দ্রুতই নামাজের বিরতি দিব। আমাদের মূল পর্ব শুরু হওয়ার আগে আমরা নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট আমরা মন থেকে দোয়া করে নিব যেন আল্লাহ এলমি রাস্তা আমাদের সহজ করে দেন। আমরা এই ক্লাসের করণীয় কি কি আমরা একটু জেনে নিই। এক নাম্বার, ডিস্ট্রাকশন মুক্ত পরিবেশ তৈরি করুন। একটু কষ্ট করে সাইলেন্ট মুডে চলে যান, মোবাইল সাইলেন্ট করে ফেলুন এবং আশেপাশে যেই নোটিফিকেশন বন্ধ করে দিন, টুংটুং করে আওয়াজ না হয়। সব মোবাইল, আপনার টিভি বা আশেপাশের নয়েজ গুলো সবাইকে বলুন যেন সবাই একটু চুপচাপ থাকে, কারণ আপনি একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করেছেন। তারপরে তারপরে আমরা হেডফোন যদি পারি ব্যবহার করি, যদি সমস্যা থাকে আশেপাশে আওয়াজ থাকে, হেডফোন ব্যবহার করে যেন পরিষ্কার আওয়াজ শুনতে পাই। ফুল স্ক্রিনে ক্লাস দেখুন, আশেপাশে অনেকেই এসএমএস করতে পারে, অনেকেই অনেক কিছু করতে পারে, তো সুতরাং আপনার মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটার যেখানে আপনি ক্লাস করেন ফুল স্ক্রিনে আপনি জুমটাকে দেখতে থাকেন। তারপরে ইনভলভ থাকুন, প্রশ্ন উত্তর দিন। যেহেতু আমরা যখন মূল ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ, আমরা একজন একজন করে ডেকে নিয়ে তারপরে একজন একজন করে নিয়ে আমরা যেহেতু আমাদের ক্লাসটা কন্টিনিউ করব, তো সুতরাং পুরো ক্লাসে আমাদের সাথে ইনভলভ থাকুন। 6 নাম্বার, পড়ার পর নিজে নিজে অনুশীলন করুন। আমি আজকে পড়িয়ে দিব, কালকে আপনি পড়বেন না, না পড়ে আসবেন, তাহলে কিন্তু আপনার জন্য একটু বোঝাটা এবং খুব অনেক কঠিন হয়ে যাবে। তাই সবার প্রতি অনুরোধ যে আপনারা এই পড়ার বিষয়টা কি করবেন, আমি পড়ার পরে রাত্রেবেলা শোয়ার আগে আপনি 15-20 মিনিট পুরা স্লাইডটা আমি দিয়ে দিব। আমি আমার অফিসের যারা আছেন হজরতগণ, অনেক ওলামায়ে কেরাম আমাদের সাথে আছেন, ওনাদেরকে বলবো যেন প্রত্যেকটা গ্রুপে যেন দিয়ে দেয় আপনাদেরকে এই স্লাইডগুলি দিলে পুরা ক্লাসটা আপনারা আবার রিভাইজ দিয়ে ঘুমাবেন। এবং কালকে ফজরের পর একটা রিভাইজ দিবেন, জোহরের পরে দিবেন, আসরের পরে দিবেন রিভাইজ। আমরা ইনশাআল্লাহ রাত্রে 8টা থেকে আবার ক্লাস শুরু করব। তারপরে শরীর সোজা রেখে বসুন যেন ব্রেন নিতে পারে। ব্রেনে নেওয়ার জন্য এবং অলসতা দূর করার জন্য সোজা হয়ে বসা খুবই জরুরি। তারপরে ক্লাস সময় মতো ক্লাসে জয়েন করুন, যারা হয়েছেন জয়েন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবাই জয়েন হয়েছেন। এরপরে নিজের মুখে উচ্চারণে চর্চা করুন। আমি যা যা বলবো, যাকে নিয়েই বলবো হয়তো তার সাউন্ডটাতে শোনা যাবে, কিন্তু বাকি আপনারা যারা যারা আছেন সবার প্রতি অনুরোধ যে আপনারা নিজে মুখে মুখে জোরে জোরে চর্চা করবেন। আশেপাশে যে যাই বলুক না কেন, আপনি লজ্জা করবেন না। যাই পড়াবো আপনি জোরে জোরে মুখ দিয়ে চর্চা করবেন এবং খাতা কলম নিয়ে একটু বসেন। যারা যারা এখনো খাতা কলম নেন নাই, সবার প্রতি অনুরোধ করবো একটু খাতা কলম নিয়ে বসেন। যখন যা বলা হবে আপনারা একটু ছোট্ট করে নোট করবেন, বেশি আমি লেখাবো না, এত বেশি লেখাবো না। আজকেই আমি যা লেখানো লেখাবো এবং যা যা আপনার কঠিন মনে হবে এগুলি আপনি নোট করবেন, একটু কষ্ট করবেন, নিজের মুখ উচ্চারণ করে পড়বেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনায় যুক্ত থাকুন। হোয়াটসঅ্যাপ বা গ্রুপ যেটা যেখানে আপনারা আছেন সেখানে বা এখানে জুমে সরাসরি যারা আছেন আপনারা আলোচনায় যুক্ত থাকুন। তো সুতরাং সংক্ষেপে একটি স্মার্ট টিপস আমি দিচ্ছি। মনোযোগ সমান সমান প্রস্তুতি, সক্রিয় অংশগ্রহণ এবং পুনরাবৃত্তি। আপনাকে যা বলা হবে আপনি প্রস্তুত থাকবেন প্রতি মুহূর্তে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। যখন যা বলা হবে মুখ দিয়ে উচ্চারণ করবেন এবং খাতায় ছোট্ট করে যা লিখতে পারবে লিখবেন এবং পুনরাবৃত্তি করবেন। নিজে নিজে কি করবেন, পুনরায় বারবার বারবার মুখে মুখে চর্চা করবেন। তো সুতরাং আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল পর্ব এখনই শুরু করছি। আমি কোনো সময় নষ্ট করব না। উর্দু বর্ণ পরিচিতি এখানে যে আপনারা দেখতে পারতেছেন, এখানে উর্দু এবং আরবি বর্ণমালা সবগুলি সেট করে দেওয়া আছে। তো উর্দু বর্ণ পরিচিতি দিয়ে আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করব। আরবি ও উর্দু বর্ণমালা সর্বমোট 38টি। আমরা জানি আরবি বর্ণমালা 29টি, কিন্তু এখানে শুধুমাত্র উর্দু ভাষায় বিশেষ বর্ণমালা 10টি। উর্দু ভাষায় বিশেষ বর্ণমালা 10টি। তো কি কি সেই বর্ণমালাগুলি আমরা একটা একটা করে জেনে নিব এবং আমাদের মূল পর্ব এখান থেকে শুরু আমরা করছি। আপনারা খাতার মধ্যে ছোট্ট করে নোট করুন যে আরবি উর্দু বর্ণমালা মোট 38টি এবং শুধুমাত্র উর্দু ভাষার বিশেষ বর্ণমালা যেগুলি আরবিতে নাই, যেগুলো আপনার আরবি ভাষায় খুঁজলে পাবেন না, এমন বর্ণমালা টোটাল 10টি। তো আমাদের উর্দু বর্ণমালার মধ্যে প্রথম বর্ণমালা যেটা আসে সেটা হচ্ছে আলিফ। এটা আরবি উর্দু ফার্সি তিন ভাষাতেই এই বর্ণমালা আছে। এরপরে আসে বে, পে, এটা মাঝুল উচ্চারণ, বে এবং পে। এই পে বর্ণমালাটা একটু আমরা দেখি, সবাই একটু খাতায় লেখি, বাকিগুলি না লেখলেও চলে। বাকিগুলি আরবি যেমন উর্দু ফার্সি তেমন। বে, বে হলো মাঝুল উচ্চারণ, মারুফ উচ্চারণ হচ্ছে বা।
মারুফ উচ্চারণ হচ্ছে বা। আর উর্দুতে ফার্সিতে আমরা মাজহুল উচ্চারণ করি, তাহলে বে। পে আপনারা দেখবেন যে আগের মুরব্বীরা, তো এরপরে বে এর পরে আসে পে। পে দেখেন একদম দেখতে বায়ের মতো, কিন্তু নিচে 3 নক্তা, নিচে 3 নক্তা, এটা পে। এই জন্য দেখবেন যে আরবিতে কিন্তু পাকিস্তান বলা যায় না, কারণ পে বর্ণ কিন্তু আরবিতে নাই, বলে পাকিস্তান। পে এটা কিসের বর্ণমালা? এটা হচ্ছে উর্দু ফার্সি বর্ণমালা, উর্দু এবং ফার্সিতে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে তে, তারপরে হচ্ছে তে। এই তে বর্ণমালাটা আরবি এবং ফার্সি সবগুলিতে আছে, আরবি উর্দু ফার্সি। এরপর টে, দেখেন টে, এই টে দেখতে এই সকাল, এই সুরতটা হচ্ছে বায়ের মতো, কিন্তু উপরে ছোট্ট একটা ত থাকে, তার নাম হচ্ছে টে, তার নাম হচ্ছে টে। এরপর যে সে, সে আরবি উর্দু ফার্সি সেম, জিমও সেম। তারপর হচ্ছে চে, অর্থাৎ চে দেখতে একেবারে হায়ের মতো, মাঝখানে 3 নক্তা, এটা হচ্ছে চে। এই পে এবং চের মধ্যে অনেকের ভেজাল লাগে। এই পে বর্ণমালাটা মূলত বায়ের মতো সকাল, কিন্তু নিচে 3 নক্তা। আর চে হচ্ছে হায়ের মতো দেখতে, কিন্তু মাঝখানে 3 নক্তা। চে, হে খে আরবি উর্দু ভাষাতে একরকম। তার মানে এই 21 নম্বর পেজ, এই স্লাইডে আমরা পেলাম, এই স্লাইডে আমরা পেলাম আহ পে, টে এবং চে, এই 3টা বর্ণমালা আমরা পেলাম উর্দু বর্ণমালা। তো আমাদের মধ্যে অনেকেই অনেকেই হাত তুলেছেন, অনেকে হ্যান্ড রেজ করেছেন। মুরসালিন রাকিব একটু আনমিউট করেন, মুরসালিন রাকিব ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন ভাই? আমি পটুয়াখালী থেকে বলছি। আচ্ছা আচ্ছা। তো এই স্লাইডটা বুঝতে পারছেন কিনা, 21 নম্বর জি স্লাইডটা? জি তো এই স্লাইডটা একটু আমি পড়েন আপনার এবং শুধুমাত্র বলেন যে যে কোন কোন বর্ণমালাটা উর্দু ফার্সির জন্য, একটু দেখে দেখে বলেন, আশা করি দেখা যাচ্ছে। জি যে শুরু থেকে পড়েন, এই যে এখান থেকে, এই যে এখান থেকে। বে জি উর্দু ফার্সি তিনটার জন্যই। জি, উর্দু ভাষা আরবি তিনটার জন্য। জি বে শব্দটা উর্দু ফার্সির জন্য। জি, মাশাআল্লাহ, শুধু উর্দু ফার্সির জন্য। জি, তারপরে তে আরবি উর্দু ফার্সি তিনটাই। জি তে, টে জি তারপরে টে উর্দু ফার্সির জন্য। জি, উর্দু ফার্সির জন্য, মাশাআল্লাহ। সে উর্দু ফার্সি আরবি তিনটাই। জি মাশাআল্লাহ, তারপরে জিম উর্দু ফার্সি আরবি তিনটাই। জি মাশাআল্লাহ, তারপরে চে হায়ের মতন পেটের ভিতরে 3 নোক্তা দেওয়া, তো ওইটা উর্দু ফার্সির জন্য। জি হে উর্দু আরবি ফার্সি তিনটার জন্য। জি হে উর্দু আরবি ফার্সি তিনটার জন্য। জি মাশাআল্লাহ। তার মানে এই স্লাইডে আমরা শুধুমাত্র উর্দু ফার্সি বর্ণমালা কয়টা পেলাম? 9টা। না, এখানে না, শুধুমাত্র উর্দুতে ব্যবহার হয়, উর্দু এবং ফার্সিতে। এটা কয়টা ও পাইলাম? 3টা। 3টা। কি কি বলি তো? পে টে চে। মাশাআল্লাহ। পে, টে, চে। সবাইকে একটু অনুরোধ করি, একটু খাতা কলম নিয়ে আপনারা একটু নোট করেন প্লিজ। এই পে দেখতে বায়ের মতো, নিচে 3 নক্তা। টে বায়ের মতো, উপরে ছোট্ট ত। এবং চে হায়ের মতো, মাঝখানে 3 নক্তা। চে একটু নোট করবে, আপনাদের নোট নিয়ে আমার অনেক প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। তো মুরসালিন রাকিব ভাই, অনেক ধন্যবাদ, দোয়া করুন আমাদের জন্য। জি কথা ছিল ওস্তাদ, জি বলেন। এই যে লাইভ ক্লাসটা আপনার স্ক্রিন ভিডিও লিংক দেওয়া দিলে একটু করলে ভালো হয় না? যাতে ইনশাল্লাহ আপনাদের পরবর্তী সাপোর্টের জন্য যা যা দরকার আমরা করবো ইনশাল্লাহ, চিন্তা করবেন না। আপনার মনে করেন ইনশাল্লাহ শেখার জন্য যে যে আমি বা সাপোর্ট দেওয়া দরকার আমরা করবো ইনশাল্লাহ। জি মনে করেন ঠিক আমি আছে, বা অন্য একজন ক্লাসটা টাইম মতো করতে পারলাম না, তার জন্য মনে করেন পরবর্তীতে সে আমরা ভিডিওটা এই দেখতে পারলো। স্লাইডটা দিয়ে দিব, এই যে যেই পড়াইতেছে যে স্লাইডে,
এটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, এখান থেকে আপনারা পড়তে পারবেন এবং ভয়েসও জি দিয়ে না, দিব ইনশাল্লাহ। জি মানে আপনি যেভাবে বলতে আছেন এখন বর্তমানে কথা হচ্ছে এইভাবে মানে এইটা দিলে আর কি ভালো হয়। আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে, চেষ্টা করবো আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতে, আপনারা যেন দেখতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, দোয়া করুন ভাই। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আজকের এই মূল পর্ব যারা যারা আগ্রহ নিয়ে আছেন, আমি এই স্লাইডটা আপনাদের কাছে আরেকটা বার শেয়ার করি, আরেকটা বার বলি যে এখানে প্রথমে আমাদের আলোচনা হয়েছিল এখান থেকে, প্রথমে আলিফ, এই আলিফ তো আরবি উর্দু ফার্সি সব ভাষাতে সেম। তারপরে মাঝুল উচ্চারণ, বে, পে, এই পেটা শুধুমাত্র উর্দু ফার্সিতে ব্যবহৃত হয়, বে কিন্তু মাঝুল উচ্চারণ, মারুফে আমরা বা বলি, আমরা কি বলি, বা বলি। আর এখানে মাঝুল উচ্চারণ হচ্ছে বে, বে, পে, তে, টে, সে। এগুলি আমরা দেখবো যে 40-50 বছর আগে মুরব্বী যারা যারা আছেন তারা কিন্তু এইভাবেই পড়ছেন, বে, পে, তে এরকম করে পড়ছেন। তো বা বা বে, যেটা মাঝুল উচ্চারণ, এটা কিন্তু আরবি উর্দু ফার্সি তিন ভাষাতেই। পে হলো শুধু উর্দু এবং ফার্সির জন্য। পে দেখতে বায়ের মতো তিন নক্তা, এরপর তে, তে, টে, এই টেটা উর্দু ফার্সিতে ব্যবহৃত হয়, দেখতে বায়ের বায়ের মতো কিন্তু উপরে ছোট্ট একটা ত, টে, টে, এরপর সে, এরপর জিম, এবার চে, দেখতে হায়ের মতো চেহারা কিন্তু মাঝখানে তিন নক্তা, চে উর্দু ফার্সিতে ব্যবহৃত হয়। হে, খে। তো আপনাদের সবাইকে অনুরোধ করছে যে এই তিনটা অক্ষর কষ্ট করে লেখেন, পে, এটা লেখেন, খাতা যারা যারা এখনো লেখেন নাই তারা একটু লেখেন, পে, এরপরে টে, এরপরে চে। আপনাদের একটু সময় দিচ্ছি, আপনারা একটু সময় নিয়ে লেখেন, 1 মিনিট আপনারা একটু লেখেন। পে বায়ের মতো দেখতে নিচে তিন নক্তা, টে বায়ের মতো দেখতে উপরে ছোট্ট একটা ত, চে হায়ের মতো দেখতে মাঝখানে তিন নক্তা, এই তিনটা অক্ষর আপনারা লেখেন, বাকিগুলি আপনারা পারবেন ইনশাল্লাহ। বাকিগুলিতে আরবিতে যেমন, উর্দুতে, ফার্সিতেও তেমন। পে, টে, চে। আমরা নামাজের বিরতির আগে মুরসালিন রাকিব ভাইকে জিজ্ঞেস করছিলাম, উনি মাশাআল্লাহ সুন্দর করে বলছিলেন, পে, টে, চে, পে, টে, চে, এই তিনটা অক্ষর একবার নতুন, উর্দু ফার্সিতে শুধুমাত্র ব্যবহৃত হয়। হুম, পে, টে এবং চে। আমরা সামনের স্লাইডে যাই। এইখানে দেখেন ডাল, ডালের পর ডাল, এই ডাল, ডাল কিন্তু আরবি উর্দু ফার্সি তিনটা ভাষায় সেম। ডাল শুধুমাত্র উর্দু ফার্সিতে ডাল। এই ডালটা কি, দেখতে ডালের মতো, উপরে ছোট্ট একটা ত, ডাল, ডাল। হুম, যেমন ডাক্তার, হ্যাঁ, ডাক্তার, ডাক্তারকে অ্যারাবিয়ানে বলে দাক্তুর, দাক্তুর, ডাল যেহেতু আরবিতে কিন্তু ডে এই উচ্চারণ বা এই কোনো ধ্বনি কিন্তু নাই, এই বর্ণমালাও নাই, এই জন্য অ্যারাবিয়ানে বলে দাক্তুর। তো এই ডালটা উর্দু ফার্সিতে ব্যবহৃত হয়। তবে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি, আমরা প্রত্যেকটা ভাষাই যেভাবে বলতে পারি অন্যান্য ভাষাভাষীরা কিন্তু এভাবে বলতে পারে না। এই ডাল, ডাল, ডালের পর হলো জাল, জাল, এটা আরবি উর্দু ফার্সি তিনটাই সেম, তবে উচ্চারণে একটু আলাদা। জাল যেভাবে আমরা আরবিতে উচ্চারণ করি, উর্দু এবং ফার্সি উচ্চারণ হচ্ছে মাঝামাঝি, একবারে কড়া মাখরাজও না, একবারে ছাড়া মাখরাজও না, মাঝামাঝি মাখরাজ। এরপরে রে, রে, এই রে হচ্ছে উর্দু ফার্সিতে ব্যবহৃত হয়, রে দেখতে রয়ের মতো কিন্তু উপরে ছোট্ট একটা ত, রে, রে, যেমন আমরা বাংলা বলি শাড়ি, শাড়ি, তো এরকম রে, এটা উর্দু ফার্সির শব্দ, রে, এটা আমরা খাতায় তুলবো। ডাল, এটাও খাতায় তুলবো, এবং রে এটাও খাতায় তুলবো। এরপরে জে, জে, যা, এটা তো সবাই জানি আমরা, উর্দু আরবি ফার্সি তিনটাই জাল বলি, এটা জে হবে। এবার জে, জে হচ্ছে দেখতে রায়ের মতো উপর তিন নক্তা, জে। একটু আমার সাথে উচ্চারণ করবেন যারা যারা আছেন, আমার সাথে উচ্চারণ করবেন, জে, জে, দেখতে রয়ের মতো উপরে তিন নক্তা, জে, জে। এবার সিন, শিন, সদ, এই তিনটাই আরবি উর্দু ফার্সিতে সেম। এবার জদ, আমরা কিন্তু আরবিতে দদ পড়ি, দদ, কিন্তু এখানে জদ, জদ এটা উর্দু ফার্সিতে জদ পড়া হয়। খেয়াল করেন, আমরা এই যে দেখেন, ওয়াও, দ, ওয়াও, এটা হচ্ছে ওযু। এই এই যে মাঝখানে যে অক্ষরটা দদ, ওদু, ওদুন মানে অজু, আমরা কিন্তু বাংলায় অজু বলি,
আমরা কিন্তু বাংলায় অজু বলি। তো সুতরাং এইখানে উর্দু ফার্সি উচ্চারণ হচ্ছে ওযু। ওযু মানে আমরা যে নামাজের আগে ওযু করি সেইটাই, কিন্তু উর্দুতে আরবিতে কিন্তু ওদু দদ উচ্চারণ করতে হয়। তো ফার্সি আর আর আহ, উর্দুতে হচ্ছে ওযু মানে জোয়াদ হিসেবে পড়ে। তাহলে আমরা এই স্লাইডে 22 নম্বর স্লাইডে কি পেলাম? ডাল, রে, জে, জদ। ডাল, রে, জে, জদ, এই চারটা বর্ণমালা আমরা পেলাম এই 22 নম্বর স্লাইড থেকে। যারা যারা একটা আগ্রহী হাত তুলেছেন আমরা তাদের মাঝখানে ডাকবো ইনশাল্লাহ। মীর সোহান এভার্ট, আপনি একটু আনমিউট করেন ভাই। মীর সোহান ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ। একটু ইয়া করা যায়, ভিডিওতে আসা যায়? একটু, হ্যাঁ আসা যায়, একটু সময় দিবে। জি জি অবশ্যই। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বলছিলেন ভাই? আমি হচ্ছে যে ফরিদপুর, ফরিদপুর 17। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই এই স্লাইডটা বুঝতে পারছেন কিনা, এই 22 নাম্বার স্লাইডটা? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, একটু আমাদের একটু পড়ে শোনান। এরপরে আলাদা করবেন যে কোনটা উর্দু বর্ণমালা। আমরা যদিও কালার দিয়ে আলাদা করে রাখছি, তারপরেও আপনি একটু শোনান। আচ্ছা, আহ, প্রথম ওটা হচ্ছে দাল, দাল, জি। তারপরে ডাল। এটা ডাল, হচ্ছে মানে উর্দু আর ফার্সিতে ব্যবহৃত। জি জি মাশাআল্লাহ। এরপরে জাল, রে, রে, এটা হচ্ছে রে। রে, জি মাশাআল্লাহ। রে হচ্ছে উর্দু আর ফার্সিতে ফার্সি, ব্যবহৃত হয়। জি। ঝে, জি, জে, জেও উর্দু এবং ফার্সিতে ব্যবহৃত হয়। এটা জে। এই যে তিনটা অক্ষর না, দেখতে রয়ের মতো উপরে তিন নক্তা, এটা জে। জে, জে, জে। জি। জোয়াদ, জোয়াদ উর্দু এবং ফার্সিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, পরে কিন্তু আরবিতে দদ। দদ, আরবিতে দদ, কিন্তু উর্দু ফার্সিতে জদ। দদ, জি। সেম সেম, সোয়াদ। তো সেমই। হ্যাঁ, তো এটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, আশা জি করি। আলহামদুলিল্লাহ। জি। হুম। তো থাকেন ইনশাল্লাহ, একটু কষ্ট করে খাতা কলমে নোট করতেছেন তো? জি জি, খাতা কলমে যে খাতায় জি। নোটস। আচ্ছা, ইনশাল্লাহ, জি। তো দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য। অবশ্যই, আপনিও দোয়া করবেন। জি। আসসালামু আলাইকুম। তো এরপরে আলহামদুলিল্লাহ আমরা এই স্লাইডটা বুঝতে পারলাম। তো এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে বেশিরভাগ বর্ণমালাগুলি আমাদের পরিচিত ত, জ, আইন, গইন। এগুলো আরবি, উর্দু, ফার্সি তিনও ভাষাতে সেম। ফা, কফ, কাফ, এটাও সেম। গাফ, এইখানে যে গাফটা পেলাম, দেখতে কাফের মতো উপরে জবর জবর চিহ্ন, কিন্তু আমরা দেখব যে উর্দু ফার্সিতে কোনো জবরজের পেশ কিচ্ছু নাই। উর্দু ফার্সিতে জবরজের পেশ কিচ্ছু নাই, কিন্তু এখানে কাফ, কাফের শাকাল, কাফের সুরত থাকবে উপরে, এই জবরের মতো চিহ্ন থাকবে, এটাকে বলে গাফ। এটা বলা হয় গাফ। এই বর্ণমালাটা উর্দু ফার্সির জন্য, শুধুমাত্র উর্দু ফার্সি। আর হচ্ছে লাম, মিম, নুন, এটা আরবি, উর্দু, ফার্সি তিনও ভাষাতে সেম। নু গুন্ডা, এই নু গুন্ডা, এটা শুধুমাত্র নাকে বাজবে, ই, উ, এরকম উচ্চারিত হবে। তো আমরা একটু লিখি, যেমন এইখানে নু, এখানে নক্তা ছাড়া আ, জেড দিয়ে পড়লে ই, পেশ দিয়ে পড়লে উ, আ, ই, উ, এইভাবে উচ্চারিত হবে নাকে, নাকের বাসি থেকে এই নু গুন্নাটা উচ্চারিত হয়। আর যদি নুন হইতো, যদি নক্তা ওয়ালা, তাহলে আন, ইন, উন এরকমটা হইতো। আন, ইন, উন এরকম হইতো। আর নোক্তা ছাড়া যদি হয় তবে হবে ই, উ। হুম। এইখানে আরেকটা কায়দা আমি বলে নেই। এই নু গুন্নাটা যদিও বা নাকের বাসি থেকে হবে, কিন্তু যদি শব্দের মাঝখানে চলে আসে তাহলে আবার নোক্তা চলে আসবে। শব্দের মাঝখানে যদি চলে আসে তাহলে আবার নোক্তা চলে আসবে। এটা আমরা যখন বাক্যে যাব আমরা ইনশাল্লাহ সেটা প্র্যাকটিস করব। এখন আপাতত নুগুন্না হিসাবে আমরা এটা একটু জানি। তো এই স্লাইডে মাত্র দুইটা বর্ণমালা পাইলাম, গাফ এবং নুগুন্না। এই দুইটাই উর্দু ফার্সিতে ব্যবহৃত হয়। আমরা একটু কষ্ট করে নোট করি খাতার মধ্যে, গাফ এবং নুগুন্না, গাফ এবং নুগুন্না, এই দুইটা আমরা একটু নোট করি খাতায়। গাফ দেখতে কাফের মতোই, এবং নু গুন্না নু, আ, ই, উ এইভাবে উচ্চারিত হয়। আ, ই, উ এইভাবে উচ্চারিত হয়। জি, সুমন আহমেদ একটু আনমিউট করে। সুমন আহমেদ, সুমন আহমেদ তো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাইজান?
জি উস্তাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বলতেছিলেন ভাই? সিলেট থেকে বলতেছি। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই যে 23 নাম্বার স্লাইডটাকে বুঝতে পারছেন, এই জি পৃষ্ঠা? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তা আমাদের একটু পড়ে শোনাইতেন জি। এইখান থেকে। আমি যে জায়গায় কলমটা ধরছি এখান থেকে। তোয়া, জি, প্রথম যে হরফ ওটা হচ্ছে তোয়া। জি, তারপরে? জোয়া, জি, পরে হচ্ছে আইন। আইন, জি, তারপরে? আইন, পরে হচ্ছে গাইন। গাইন, জি, পরে হচ্ছে ফা। ফা, পরে হচ্ছে কাফ। কফ, 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 এরপরে? কফ, পরে কাফ। কাফ। আমরা মাখরাজে বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ এই জন্য যে উর্দু ফার্সিতে কিন্তু মাখরাজ খুব নর্মাল, মানে এত জি। কড়া করে উচ্চারণ হয় না, যেমন কফ, ক, কলকলার ক, এরকম এরকম উচ্চারণ হয় না, উর্দুতে খুব নর্মাল উচ্চারণ হয়, এই জন্য এত বেশি চাপ দিচ্ছি না। তারপর জি। কাফ, তারপরটা? গাফ, যেটি কাফ, উর্দু এবং ফার্সিতে গাফ জি, বলা হয়। গাফ, জি, মাশাআল্লাহ। তারপরে? পরে হচ্ছে লাম, লাম, মিম, মিম, জি, তারপরে? নু। নু, নু, নু এরপরে? গুণা আ, এরকম উচ্চারণ হবে। জি, মাশাআল্লাহ। নু গুন্না আ, ই, উ, মাশাআল্লাহ, চমৎকার। তাহলে এটা নোট করছেন নাকি ভাই? জি আলহামদুলিল্লাহ নোট করছি। নোট করে, খাতা কলম আচ্ছা, আমার মাশাআল্লাহ। সামনে আছে। জি, জি, মাশাআল্লাহ। তাহলে আমরা, জি, দোয়া করবেন আমাদের জন্য। জি আমাদের জন্য দোয়া করবেন উস্তাদ। জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ, সুমন ভাই খুব সুন্দর করে পড়ছেন। আমরা সামনের সামনের দিকে আগাই। এরপরে ওয়া, এই ওয়াটা আমরা ওয়াও বলি, আর মাঝুল উচ্চারণ শুধু ওয়া, এটাও বলা যায়। আমরা কিন্তু আরবিতে ওয়াও বলছিলাম, কিন্তু এটা ওয়া হিসাবে বলা যায়, ওয়া আর হা। উর্দু ফার্সিতে এই দুই ধরনের হা উচ্চারণ হয়, গোল হা। এই দুই ধরনের হাটা উর্দু ফার্সিতে এদের রোল একটু আলাদা। আমরা এটা চর্চা ইনশাল্লাহ খুব দ্রুত এই চর্চাগুলি আমরা করব সামনের ক্লাসে। এই হায়ের চর্চাগুলি আমরা দেখব, এই গোল হায়ের চর্চাগুলি আমরা দেখব সামনের ক্লাসে ইনশাল্লাহ। এই দুই হা কিভাবে কিভাবে উচ্চারিত হয়, শুধু এখানে আমরা চিনে রাখি, একটা গোল হা, একটা দো চাশমি হা, অর্থাৎ দুইটা চশমার মতো, যেমন এই দুইটা দো চাশমি হা বলা হয়। এই দুইটা হায়ের ব্যবহার উর্দু ফার্সিতে আলাদা। এরপর আসে হামজা। হামজা উর্দু ফার্সি আরবি এগুলি তিনো ভাষাতে সেম। ইয়া, ইয়াটাও কিন্তু তিনো ভাষায় সেম, কিন্তু এই ইয়েটা কিন্তু শুধুমাত্র উর্দু ফার্সিতে ব্যবহৃত হয়। এটা বাংলা এর মতো উচ্চারিত হয়, বাংলা এ। আর ইয়াটা বাংলা রস্বইয়ের মতো উচ্চারিত হয়। এইটা আমরা একটু খাতায় নোট করি, যদিও বা এটার ব্যবহার সামনে আসতেছে। ওয়া, হা, হামজা, ইয়া, এইগুলি আরবি উর্দু ফার্সিতে সেম, শুধু দুই হায়ের ব্যবহার আলাদা। আর ইয়াটা রস্বইর মতো উচ্চারিত হয়, আর ইয়ায় মাঝুল, এটাকে বলে ইয়ে। ইয়ে, এইটা ব্যবহৃত হয় বাংলা এর মতো, বাংলা এর মতো। এর ব্যবহার আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আদম আলী ভাই একটু আনমিউট করেন, আদম আলী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। জি, কোথায় বলছিলেন ভাই? আমি বলতেছিলাম কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম, জি, মাশাআল্লাহ। তো একটু ভিডিওতে আসা যায়? জি ইনশাল্লাহ যাবে। জি, মাশাআল্লাহ। তো এই স্লাইডটা বুঝছেন কিনা ভাই, আদম আলী ভাই? জি, জি বুঝেছি। এটা একটু বলতেন আমাদেরকে। এটা হলো ওয়া, তারপরে হা, হা, তারপরে হাম, তারপরে হামজা, ইয়ে। ইয়ে। এই ইয়াটা কিসের মতো উচ্চারিত হয়? এটা হস্যের মতো উচ্চারিত হয়, রস্বইয়ের মতো ই এর মতো উচ্চারিত, জি। আর এই ইয়েটা আর ইয়েটা এর মতন। এর মতো। শুধু উর্দু, এই স্লাইডের মধ্যে উর্দু ফার্সি ভাষার বর্ণ কোনটা? উর্দু ফার্সি হলো ইয়ে। ইয়ে, মাশাআল্লাহ, যাক ধরতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো তাহলে ভাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনিও আমাদের জন্য দোয়া করবেন জি, ইনশাআল্লাহ। জি, জি, ফি আমানিল্লাহ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো আলহামদুলিল্লাহ আমরা আহ আলহামদুলিল্লাহ আমরা এই স্লাইডটা ধরতে পারলাম। এবার আমরা সামনে এই স্লাইডে একটু মনোযোগ দেই। এখানে একসাথে আমরা সবগুলি বর্ণমালা দেখিয়েছি আপনাদেরকে, অর্থাৎ উর্দু ভাষায় বিশেষভাবে যে বর্ণমালাগুলি
আছে যেগুলো আরবি থেকে আলাদা, একটা স্লাইডে চলে আসছে, আপনারা আপনাদের খাতার সাথে মিলাতে পারবেন। পে, প্রথমে আসে পে, এখানে আমাদের সাথে 581 জন আছে। যদিও বা আমি আশা করছিলাম এই 100 জন হইলে আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই আসছেন। তো আমি বলছি থাক, আর আটকানো দরকার নেই, যারা আগ্রহ নিয়ে আসে আসুক, আলহামদুলিল্লাহ। আপনারা যারা যারা আছেন একটু আমার সাথে বলবেন, পে, টে, চে, ডাল, রে, জে, জদ, গাফ, নু গুন্না, নু গুন্না, ইয়ে। তো এই 10টা বিশেষ বর্ণমালা কিন্তু আপনাদের সামনে একসাথে পেশ করা হলো। এই 10টা বর্ণমালা আপনারা একটু বারবার, আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট ইনশাল্লাহ 2 বার পড়তে পারবেন, 2-3 বার পড়তে পারবেন। পে, টে, চে, ডাল, রে, জে, জদ, গাফ, নু গুন্না, ইয়ে। এগুলি শুধুমাত্র বর্ণমালা দেখে চিনা দরকার। এখন এখন আমাদের মূল দরকার হচ্ছে এই বর্ণমালাগুলিকে যেন বাংলা উচ্চারণ ছাড়া যেন আমরা ধরতে পারি। যদি আমরা একবার ধরতে পারি ইনশাল্লাহ আমাদের আমাদের এই বাক্য পর্যন্ত যাওয়া, শুধু শব্দ না, বাক্য পর্যন্ত যাওয়া একবার সহজ, একবার ইজি, কারণ খুব সহজ সূত্রের মাধ্যমে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত আগায় যাব। আপনারা নিজেরা এটার এই মূল ফলাফল দেখতে পারবেন ইনশাল্লাহ। এই বর্ণমালাগুলি আমরা 1 মিনিটের মধ্যে 2 বার রিভাইজ দিই। পে, টে, চে, ডাল, রে, জে, জদ, গাফ, নুগুন্না, ইয়ে। আরেকবার, পে, টে, চে, ডাল, রে, জে, জদ, গাফ, নুগুন্না, ইয়ে। আরেকবার, শেষবারের মতো, পে, টে, চে, ডাল, রে, জে, জদ, গাফ, নুগুন্না, ইয়ে। আশা করি সবাই যার যার খাতায় নোট করছেন, কারণ এরপরে আমরা মূল পর্বে চলে যাব ইনশাল্লাহ, মূল স্লাইডে, যেখানে উচ্চারণ ছাড়া আমরা পড়ার চেষ্টা করব। যারা যারা এখনো লেখেন নাই, এই স্লাইড থেকে আপনারা একটু কষ্ট করে লিখে নেন যেন এই উচ্চারণগুলি আপনারা খুব সহজে ধরতে পারেন। যার যার খাতায় লেখেন। আর 1 মিনিট আমি আবার একটু পড়ি। পে, টে, চে, ডাল, রে, জে, জদ, গাফ, নু গুন্না, ইয়ে। আরেকবার, পে, টে, চে, ডাল, রে, জে, জদ, গাফ, নু গুন্না, ইয়ে। এই বর্ণমালাগুলি আমরা একটু দেখি। হুমায়রা আপু গেস্ট আছেন, একটু হুমায়রা আপু একটু আনমিউট করেন। ভিডিও অন করার কোনো দরকার নেই, শুধু ভয়েসটা থাকলেই হবে। হ্যান্ড রেজ করেছেন হুমায়রা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বলতেছিলেন আপু? জি আমি ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপু এই স্লাইডটা বুঝছেন কিনা, 25 নাম্বার? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি। তো একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন, সবাই একটু শুনতে এবং যার যার নোটটা যেন সচল হইতো। একটু পড়ি। আচ্ছা ঠিক আছে, প্রথমটি হচ্ছে পে, জি টে, চে, ডাল, রে, জে, জে, জোয়াদ, এই উচ্চারণটা জে, 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 জি, জে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জোয়াদ, গফ, নুগুন্নাহ, ইয়ে। মাশাআল্লাহ। এটা একটু খাতা যেখানে লিখছেন ওইখানে বাংলাটা আটকায় একটু চেষ্টা করেন। সবাইকে বলতেছি, 586 জন যারা যারা আছেন, একটু বাংলাটা আটকায়া শুধুমাত্র উর্দু বর্ণমালাগুলি দেখে দেখে একটু বলার চেষ্টা করেন। যদি না পারেন একটু বাংলাটা হালকা করে দেখে নেন, 1 মিনিটের মধ্যে যতটুকু পারি আমরা, যতটুকু পারি। আচ্ছা হুমায়রা আপু, দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য। সালাম আলাইকুম। একটু আমরা এই বাংলাটা নিজের হাতের নিচে আটকায় একটু অক্ষরগুলি চেনার চেষ্টা করি 1 মিনিটে। পে, টে, চে, ডাল, রে, জে, জদ, গাফ, নু গুন্না, ইয়ে। আমরা ইনশাল্লাহ দ্রুত সামনের স্লাইডে চলে যাব। এইবার আমরা একটু দেখি নিয়মাবলী। এখানে আমরা একদম সহজ নিয়ম দিয়ে আমরা রিডিং শুরু করে দিব, একদম সহজ। যারা যারা অক্ষর ধরতে পারছেন খাতা আপনার খোলাই রাখবেন,
তো সামনে চর্চা হইতে আপনার খাতার প্রয়োজন হবে। নিয়মগুলি আমরা দেখি। সাধারণত বিচ্ছিন্ন সকল শব্দের শেষে সাকিন বা জজম দিয়ে পড়তে হয়। এই নিয়মটা আমরা রাখি যে যেই কোনো শব্দের শেষে আমরা জজম দিয়ে পড়বো, সাকিন জজম দিয়ে পড়বো। অর্থাৎ যদি হয় এরকম আব, এই আলিফ বা হলে আব, ইব উব এরকম করে আমরা পড়বো। অর্থাৎ এই বা, আর এখানে আছে আলিফ বা আব মানে এখন। তো এই আব যেমন সাকিন, এরকম প্রত্যেকটা বিচ্ছিন্ন শব্দের শেষে সাকিন দিয়ে পড়তে হয়। এইটাই উর্দু এবং ফার্সির সবচেয়ে সহজ নিয়ম। যেই কোনো শব্দ সামনে যখন আপনারা যাবেন দেখবেন যে প্রত্যেকটা শব্দের শেষে সাকিন বা জজম দিয়ে পড়তেছি। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। 1 নাম্বার নিয়ম আমরা দেখলাম। দ্বিতীয় নিয়ম হচ্ছে শব্দের মধ্যে বা শেষে যদি আলিফ থাকে, আলিফ থাকলে তার পূর্বের বর্ণে জবর দিয়ে পড়তে হয়। এই আলিফ যদি দেখি তাহলে তার আগের বর্ণে আমরা জবর দিয়ে পড়বো। ওয়াও হলে পূর্বের বর্ণে পেশ যোগে, অর্থাৎ যদি এরকম ওয়াও থাকে শব্দের মাঝখানে বা শেষে, ওয়াও থাকলে আগের বর্ণে এরকম পেশ দিয়ে পড়বো। হ্যাঁ, শব্দের মাঝখানে বা শেষে আগের বর্ণে আমরা জেড দিয়ে পড়বো। এই নিয়মটা আমাদের মূল উর্দু এবং ফার্সি রিডিং পড়া ফান্ডামেন্টাল রুলস নিয়ম, এবং এই রুলসের উপরে বেস করেই কিন্তু আমাদের পুরা রিডিংটা নির্ভর করে। এই নিয়মটা ধরতে পারলে বাকি সব সহজ। আলিফ দেখলে আগে জবর দিব, ওয়াও দেখলে আগে পেশ দিব, ইয়া দেখলে আগে জেড দিয়ে পড়বো। কিন্তু এটা হলো শব্দের মাঝখানে বা শেষে। প্রথম বর্ণমালায় এই দেখেন এখানে আব, এখানে কিন্তু প্রথম বর্ণমালায় জবর, জের বা পেশ তিনটাই হইতে পারে। এখন এটা আমাদের নির্ভর করে শব্দের পরিচিতি আমাদের কত বেশি আছে। এইটা পুরাটাই নির্ভর করে পুরা শব্দের পরিচিতি, অর্থাৎ আমরা কত বেশি শব্দ সম্পর্কে অবগত আছি। অর্থাৎ আব, ইব, উব তিনটাই হইতে পারে। এইখানে যদি আমার বা আছে, বা এর আগে কিন্তু জবরজের পেশ পড়ার কোনো নিয়ম নাই। তো সুতরাং কিভাবে পড়া যায়? তো এইখানে ইব দিলে যেহেতু একটা শব্দ না হয় না, উব দিলেও শব্দ হয় না, আব দিলে একটা শব্দ হয়। আব মানে এখন, অর্থাৎ আব লেট যা, এখন শুয়ে যাও। আব আ যা, এখন চলে আসো। হ্যাঁ, আব চালা যা, এখন চলে যাও। তো আব একটা শব্দ। তো সুতরাং যখন আমি জবর দিলাম তো জবরে বুঝতে পারলাম যে এটা একটা শব্দ হয়েছে। তো সুতরাং এইখানে কিন্তু এই নিয়মটা ধরতে পারলাম। অর্থাৎ শব্দের শুরুতে জবর, জের, পেশ তিনটাই হইতে পারে। শুধু আমাদের জানতে হবে যে এটা কি শব্দ হচ্ছে নাকি হচ্ছে না। এটা জানার উপর বেস করেই কিন্তু আমাদের এটা এগিয়ে নিতে হবে। তারপরে আলিফ দেখলে আগে জবর, ওয়াও দেখলে আগে পেশ এবং ইয়া দেখলে আগে জের দিয়ে পড়তে হয়। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে ইয়া, অর্থাৎ এই যে ইয়াটা, এই ইয়া এর উচ্চারণ রস্বই এর মতো হয়, আর ইয়ে এর উচ্চারণ এর মতো। এটা আমরা শুরুতেই কিন্তু দেখাই দিচ্ছি অলরেডি, সুতরাং এখানে আর লিখছি না। তো ইয়া এর উচ্চারণ রস্বই এর মতো হয়, ইয়ে অর্থাৎ ইয়ায় মাজহুল, ইয়ের উচ্চারণ এর মতো হয়। তো এই স্লাইডটা আশা করি আমরা বুঝতে পারছি। তো আমাদের মাঝে এমডি শাহজাহান ভাই একটু আনমিউট করেন। এমডি শাহজাহান ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান ভালো আছেন? জি ভাই, কোথায় বলছিলেন ভাইজান? নোয়াখালী থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা ভাইজান, এই 26 নম্বর স্লাইড পর্যন্ত? জি, আলহামদুলিল্লাহ। এইখানে 3টা নিয়ম দেয়া আছে, এই নিয়মগুলি আমাদের আপনি একটু বুঝায় দেন, তাহলে আমিও বুঝতে পারলাম যে আপনি বুঝতে পারছেন। সাধারণত বিচ্ছিন্ন শব্দ দেখলে শব্দের শেষে শব্দের শেষে জেদ দিতে হয়। না, জজম দিয়ে পড়তে হয়, জজম মানে সাকিন দিয়ে পড়তে হয়। হ্যাঁ, সাকিন দিতে হয়, মানে জজম দিতে হয়। যেমন ইব, আর ওয়াও দেখলে শব্দের মাঝখানে ওয়াও দেখলে আগের হরফে জবর দিতে হয়। না, আর এই যে ওয়াও, এটা কিন্তু নু হি হা একদম মধ্যতাবাই নিয়ম। আলিফ দেখলে আগে জবর, ওয়াও দেখলে আগে পেশ, ইয়া দেখলে আগে জেড দিয়ে পড়তে হয়। একটু খেয়াল করি আমরা ভাই, দেখেন আলিফ দেখলে আগে জবর দিব, শব্দের মাঝখানে বা শেষে আলিফ দেখলে কি দিব? জবর দিব। ওয়াও দেখলে পেশ, ইয়া দেখলে আগে জেড দিব। একটু বলি, আনমিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন। আচ্ছা, আমাদের এই সাইদুল ইসলাম ভাই একটু আনমিউট করেন। সাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? কেমন আছেন হযরত? জি আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে বলছিলেন ভাই? কুমিল্লা থেকে বলছিলাম।
আচ্ছা, মাশাআল্লাহ, যাক আমার দেশি। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা চান্দিনা। ও, চান্দিনা। একবার জি। আমার কাছে। হুম। যাক তো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ ভালো ভালো আছেন আছেন? আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, জাযাকাল্লাহ। কোথায় বলতেছিলেন? আমি চট্টগ্রাম থেকে উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি আছেন। আপনার দোয়ায় আমরা ইনশাল্লাহ আগে যাবো। বুজুর্গ মানুষ একটু আমাদের সাথে এটা এই স্লাইডটা বুঝছেন কিনা? 27 নাম্বার। হ্যাঁ, তো আপনার বুঝছি। খাতায় কি লিখছেন আলাদা? হ্যাঁ, লিখছি। যাক জি। আলহামদুলিল্লাহ, তাহলে এই স্লাইডটা একটু আমাদের পড়ে শোনান। আ ই উ জি বা বি বু ফা জি, পা। বি ফু। মাশাআল্লাহ, এই তো ধরছেন। তারপর হচ্ছে সা সি পায়ের পরে সু। তা, তা তি। ত তি তু। জি, এরপরে তারপর হচ্ছে টা তি টু। মাশাআল্লাহ, এই তো ধরছেন। হ্যাঁ, খাতাটা রাখবেন হাতে। জি, তারপরে তারপর হচ্ছে সা সি সু। জি, মাশাআল্লাহ, এরপরে জা জি জু। জি, তারপর জা জি জা সে সি সু। এটা চে চে, চা চি চু। জি, চে সে চে চা সি চট্টগ্রামের সু। চে, চা চি চু। জি হ্যাঁ, চে চা সি সু। জি, তারপরে তারপর হচ্ছে খা হি হু। জি, মাশাআল্লাহ, এরপরে এ, যা না খা হি। এটা তারপর খা। খা হি হু। জি, মাশাআল্লাহ, ওয়া লি উ। এটা দাল। দা দি দু। ও, হ্যাঁ, ডাল 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 দা দি দু ডাল। জি, তারপরে এখানে তারপরে হচ্ছে রা রা হ্যাঁ, রি এটা রু। এটা দালের পরে এটা ডাল। ডাল 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 অর্থাৎ ডাল ডালের মধ্যে ডাল একটু উপরে ছোট্ট ত। ডাল। জি, তো ডাল। আছে। হ্যাঁ, দা দি দু ডা। ডাল। জি, মাশাআল্লাহ, তারপরে হচ্ছে রা রি রু। এটা তারপরে হচ্ছে রে। জালটা পড়ছিলেন? জা জি জু। হ্যাঁ, রা রি ও ড়ু। আচ্ছা, জি দা জি জু দা জি জু। এরপর হচ্ছে রে রি রু। জি, হ্যাঁ, রে না, তারপর রা হচ্ছে রি রু। রা রি রা রু। রি জি রু। রা রি রু। তারপর জা জি, জি জু। এটা জা হচ্ছে রে। রা রি রে ড়ু। একটু চেষ্টা রা করি। রি রা রি রু। জি, রা রি ড়ু। তারপর জি হ্যাঁ, জা জি জু। জি, জায়ের তারপর পরে 3 হচ্ছে নক্তাওয়ালা হ্যাঁ, এইটা। এটা হচ্ছে যে জা জা জি জু। জা জি জু। জা জি জা একটু কঠিন উচ্চারণ। জা জি জু। জি, তারপর সুন্দর হয়েছে হচ্ছে আপনার। জি হ্যাঁ, সিন সা সি সু। জি, মাশাআল্লাহ, শিন সা সা সি সু। শা শি শু। জি, আ সুন্দর হয়েছে। আহ, সা সি সা সি সু। তারপর হচ্ছে ওয়া ক ই তু। সা সি সু। জি, মাশাআল্লাহ, তারপর সি সু। তারপর হচ্ছে এটা তো দোয়া। জি জোয়াদ জোয়াদ না জোয়াদ জি, উস্তাদ। জি দোয়া জি দোয়া দি দু। জি, ওয়া মাশাআল্লাহ, সুন্দর ই হয়েছে। তু। জি দোয়া দোয়া দি দু। জি, আ ই উ। আ ই উ। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। গা ই গু। জি, পা ফি ফু। মাশাআল্লাহ, ক ই কু। জি, তারপর হচ্ছে কা গি গু। না, কা কি না কু। কা কি কু কা জি, কি কা কু। কি কুর পরে হ্যাঁ, এটা। কা গি গু। জি, মাশাআল্লাহ, সুন্দর। তারপর হচ্ছে লা লি লু। জি, মাশাআল্লাহ, মা মি মু। জি,
না নি নু জি ওয়া চমৎকার। ওয়া ই উ জি হা ই হু জি আ মাশাআল্লাহ। ই উ জি আ ই উ কা কি কু ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আচ্ছা আচ্ছা ইয়া ই উ ইয়া ই উ এরপর এরপরে হচ্ছে ই ই ইয়ে, এ এ জি ইয়া ই উ ইয়ে ইউ, হ্যাঁ, ইয়া ইয়া ইয়ে ইউ। মাশাআল্লাহ, ইয়া সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই প্রথম দিনে যে ধরছেন, এটা একটু খাতাটায় লেখা, এই জি স্লাইডটা দিয়ে খাতায় দেবেন ইনশাআল্লাহ। এটা জি দেখে জি দেখে ইনশাআল্লাহ আরো ভালো মতো চর্চা করবে। দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য। দোয়া ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করুন। জি ফি সালাম আলাইকুম। আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তো আমরা এই স্লাইডটা বুঝতে পারলাম। 28-এ আমরা চলে যাই। 28 থেকে আমাদের এই হরকত নিয়ে একটু বিচ্ছিন্ন হরফ থাকবে, এখানে আমরা দেখে দেখে পড়ার চেষ্টা করি। সামিআ, জুফারু, উসিকা, বুগিজা। এই যে জ চলে আসছে হঠাৎ, এটা কিন্তু দ পরে ফেলে আমরা, কিন্তু এটা হবে জ। সালুহা, শাহিদা, তাইজু, খাতাআ, যুকিরা, নাজিদু, ইয়া ঈসা, ফুরিজা। এই যে আবার জ চলে আসছে। পি, গা, ডা, টা, রি, চা। এই যে বর্ণমালা, এগুলি কিন্তু মূলত উর্দু বর্ণমালা। হঠাৎ করে চলে আসবে, আরবি বলতে 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 হঠাৎ করে উর্দু চলে আসবে। এগুলি যত স্পিডে আমরা ধরতে পারবো, তত দ্রুত আমরা উর্দু ফার্সিটার একদম শব্দ থেকে রিডিং পর্যন্ত আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। এইটা আমরা সবাই মিলে, যে 582 জন আছে আলহামদুলিল্লাহ, আমরা একটু চর্চা করি। সবাই বলি সামি আ, জুফারু, উসিকা, বুগিজা। এই জ, এটা কিন্তু এটা দোয়া পড়ি, আরবিতে দ হবে, কিন্তু উর্দু ভাষায় জ। সালুহা, শাহিদা, তাইজু, খাতাআ, যুকিরা, নাজিদু, ইয়া ঈসা, ফুরিজা, পি, গা, ডা, টা, রি, চা। এটা আমরা শুনবো একজন থেকে ইনশাল্লাহ। আশা করি সবার খাতায় লেখা আছে। আমরা আহ আফরানুল হক, আফরানুল হক একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইজান? দুঃখজনক হলো আমার এই বিদ্যুৎ চলে গেছে, আমি আমার সেকেলে সুরত আমার চেহারা দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরেও সমস্যা আমি নাই। চেষ্টা করছি। আপনি কোথায় বলছিলেন? আমার বাড়ি চট্টগ্রাম, তো আমি লক্ষ্মীপুর থাকি। আচ্ছা চাকরি। আচ্ছা, মাশাআল্লাহ। এই দুইটা লাইন একটু আমাদের পড়ে শোনান। আচ্ছা, শুকরিয়া। সামিআ, জি জুফারু, একটু জোরে, আমি সাউন্ডটা কম পাইতেছি। সামিআ, জি চমৎকার, এখন শোনা যাচ্ছে। উসিকা, না, বু, এখান থেকে এটা জুফারু। জি উসিকা, জি বুগিযা, জি মাশাআল্লাহ। শাহিদা, সলুহা, এটা মাঝখানে শুনতেছি না, হঠাৎ কাটতেছে অর্থ। সলুহা, শাহিদা। জি সলুহা, শাহিদা, জি মাশাআল্লাহ। সাঈদু, জি সাঈদু, মাশাআল্লাহ। জি চমৎকার। খাতাআ, জি মাশাআল্লাহ। বুকিরা, জুকিরা। জি নাজিদু, জি ইয়া ঈসা, জি চমৎকার উরিদ, মাশাআল্লাহ। ফুরিজা। জি পেগাডিডাদিডা, ডা, পেগেডা, পেগেডেডা, ডিজা, এরপরে ডিজা, টা, রি, চা। এটা পি, গা, পে, যেটা ছিল পি, গা, পিগা, ডা, টা, রি, চা। এটা আবার বলেন, এই জ থেকে। পেগা, পেগা, দ, জি দ, জ, পে, গা, রে, ডা, এটা ডা। ডা, ডে, রিজা, তারপরে রিজা, টা, এই টা, এটা কিন্তু টা। আলিফ বে আচ্ছা, পে টে, এই টে, এটা ডা টে, টা। জি
রিজা রিজা রিচা, এটা চে, রিচা জি রিচা, জি চমৎকার এসছে মাশাআল্লাহ। বুঝতে পারছেন তো ভাইজান? জি জি আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। আরেকটু কি সুযোগ দেবেন লাস্টের এটা? জি আবার, হ্যাঁ অবশ্যই, বলেন বলেন। লাস্টের মধ্যে লাস্টের স্লাইডটা, শেষের স্লাইডটা, মানে নিচেরটা। আচ্ছা বুঝতে পারছি, রব, এইটা যে নিচেরটা, নিচে না না, এই ওই প্রথম লাস্টের একেবারে শেষেরটা আর কি, যেটা আপনি এইটা মনে হয় এইটা হ্যাঁ, জি জি, না না, নিচেরটা, আরো নিচেরটা, নিচেরটা একেবারে নিচে। জি 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 এগুলি, জি 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 বলেন। এগুলি একদম সহজ, কারণ আমরা রব বলছিলাম প্রত্যেক রব বিচ্ছিন্ন শব্দের শেষে সাকিন দিয়ে পড়তে হয়। এই সাকিনের চর্চা এখানে, যে বলেন। রব রব ইস উস আব দিন রড জি রাট, উচ টে টে টে, জি রাট, রট 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 জি উচ রুক রুক, জাম, মাশাআল্লাহ। এই যে জাম, জাম জাম, এই যে জাম জাম না, জাম এটা জামের জাম, জাম না, এটা শুধু জাম, জি শুধু জাম দিছে এই জায়গায়। জি জি না, আমি ওইটার সাথে একটু মিল ইন, যে ওই যে ইন, জি এইটাও ইন, একটু খেয়াল করবেন, এটা হামজা আর নুন। এইরকম হামজা দেখলে অধিকাংশ জায়গায় জেড দিয়ে পড়তে হয়। এইটা কিন্তু সব জায়গায় না আবার, হ্যাঁ অধিকাংশ জায়গায় এই জাতীয় হামজা দেখলে জেড দিয়ে পড়তে হয়, ইন। এখানে এইটাও ইন, এইটাও ইন, জি একটু যারা দে আছে একটু নোট করবেন, ইন ইন, জি। দে তারপরে দে, এই যে ইয়া, ইয়া এর ইয়া মাঝে রব দে এর দে। মতো উচ্চারিত হয় দে, জি আচ্ছা উস্তাদ, একটা শব্দ আছে না, ইয়া রব দে দে, ওটা এই দে দে হবে। জি জি, এটা ওই দে, জি। रस রাস, दो দো, জি दो दो यानी मैं भी दुई के दो बोला মানে দু এক জি, দু সে এক দো তিন চার, এই দো, দো দুই রকম, একটা হলো দো মানে দাও, যে রাস দো, এটা দাও। আরেকটা जुबान হচ্ছে হলো उर्दू গিয়া দো মানে দুই, সংখ্যার দুই। জি মাশাআল্লাহ, আপনি কি আগে উর্দু সম্পর্কে ধারণা ছিল না? दूता उर्दू जुबान ইসলামী আছে, জুবান উর্দু দুটা জুবান ইসলামী আছে, মনে হয় এরকম একটা ওয়ার্ড আছে, আমি ভুলে যাচ্ছি। জি দস দস দেল জি, মত রাস, মাত, মত ছল চাল, ছল ছল মাশাআল্লাহ। গিয়ে ছল গিয়ে চাল মানে না, এটা চাল, মানে এটা চাল বলবেন, চাল, চাল চাল রাইট জি। তো জি। এইটা আরেকটা বার পরে শোনান, তাহলে সবাই একটু বুঝলো। रब इस उस জি अब दिन रट उच रुक जम इन इन মাশাআল্লাহ, दे रस दू दस জি दिल दिलदार জি, मच দিল, पच চাল, साहेब दिल साहेब नजर। জি মাশাআল্লাহ, চমৎকার। যাক, আপনারা আগে থেকে যেহেতু আইডিয়া আছে, ভালো মতো ইনশাআল্লাহ ধরতে পারবেন, খুব দ্রুত ধরতে পারবেন ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আফরান ভাই আমাদের জন্য। চট্টগ্রাম, আমি লক্ষ্মীপুর থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। খাইলে দুধে দাঁড়িয়ে জি, জুবান ফার্সি বান খাইলে দুধ দাঁড়িয়ে, ফার্সি ভাষাটা আমার পছন্দের, তারপরে উর্দুটা শিখতেছি আর কি, চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন, জি জি। আসসালামু আলাইকুম। সালাম। তো আলহামদুলিল্লাহ, আমরা এই 28 নাম্বার স্লাইড আমরা দেখলাম। তো যার যার খাতা খোলা রাখবেন এবং এগুলি বারবার চর্চা করবেন। আজকে আমি পড়ায় দিব এবং কালকে পরশু কিন্তু আমাদের আবার ক্লাস আছে। এগুলি কিন্তু আমরা অনেক চর্চা করবো ইনশাল্লাহ, অনেক অনেক চর্চা করব। কমপক্ষে আজকে ঘুমায় যাওয়ার আগে কিন্তু একবার রিডিং দিয়ে ঘুমাবো। কালকে ফজরের পর একবার, জোহরের পর একবার, আসরের পর একবার, আর বাদ মাগরিব তো ইনশাল্লাহ 8টা থেকে আমাদের ক্লাস শুরুই হবে। এরপরে এখানে দেখেন, আমরা ঠিক সেম যে আমরা একদম ছোট্ট ছোট্ট বাক্য অলরেডি শুরু করে দিছি, যেটা আমরা এই মাত্র দেখলাম, যে হরফগুলি দেখলাম বিচ্ছিন্ন ভাবে আমরা দেখে দেখে ছোট্ট ছোট্ট আমরা এই রিডিং আমরা শুরু করে দিই। রাব, রাট, রাট, রাব মানে প্রভু, রাট মানে জপ, রাট মানে জপ, রাব, রাট, রাট মানে প্রভু, জপ, জপ মানে প্রভুর নাম, জপ, জপ। 10 দিন রুক, 10 মানে 10, 10 মানে 10, 10 দিন মানে 10 দিন, রুক মানে থামো, থেকে যাও, 10 দিন রুক মানে 10 দিন থেকে যাও,
10 দিন রুক মানে 10 দিন থেকে যাও। এরপর হচ্ছে রস দে দো মানে রস দিয়ে দাও। আর বিভিন্ন রস আছে না, বিভিন্ন রস, খেজুরের রস, আখের রস, এই রসকে উর্দুতে বলা রস। রস ইনজো রস, রস দে দো মানে রস দিয়ে দাও। রস দে দো মানে রস দিয়ে দাও। দে দো মানে দিয়ে দাও। আব চল দে মানে এখন চলা শুরু করো। আব মানে এখন, চল দে চলা শুরু করো। দেখেন সবগুলি শব্দের শেষে কিন্তু সাকিন, রাব সাকিন, রাট রাট সাকিন সাকিন, 10 দিন রুক সাকিন, সব রাস দে দো সবগুলি শেষে সাকিন। আব চল দে এখন চলা শুরু করো, সবগুলি শেষে সাকিন। তারপরে জম জম, তারপর আব সল দে মানে আব চল দে, চে দে চল দে, আব আব সাল দে, সানা চা, একটু চেষ্টা করি। চা, আব চল দে, জি চমৎকার। আব চাল দে মানে জি, এখান থেকে আব মানে এখন, চলো, আব মানে এখন, আব চাল এখন দে মানে এখন চলা শুরু করো। এখন চলা শুরু করো, দে মানে জি শুরু করো। জি তারপর জাম জাম মানে জমের পানিটা, জি, জমজমের পানি। তারপর মাস দে, মাত এটা দে, হ্যাঁ, মাত দে, জি মাত মাত দে, দে মানে মাত দে মানে দিও না, মাত দিও দে না, মানে দিও না, জি। দিও না, জমজম মাত দে, জমজম দিও না। মাত দে। তো হাবিবুর রহমান ভাই কি একটু সহজ লাগতেছে বিষয়টা? জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ 3 দিন থাকলে দেখবেন যে আরো সহজ হইতেছে, আরো সহজ হইতেছে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, দোয়া করুন আমাদের জন্য। এরপর নিচের লাইনটা একটু ইনশা- পড়েন, নিচের লাইনটা। বা যোগ মানে আলিফ আর কি, বা। জি বা, জি তারপর জিম যোগ আলিফ, যা, যা, জি তারপরে যা। তারপর সিন যোগ আলিফ, সা। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জন্য দোয়া করেন ভাই, ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ, হযরত দোয়া করেন। আসসালাম, জি জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত ধরতে পারছি, এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হইলো। তো আমরা সামনের স্লাইড একটু দেখি। এইখানে আপনারা দেখেন কোন রকমের জবরজের পেশ ছাড়াই কিন্তু আমরা দিয়ে দিছি, কোন রকমের জবরজের পেশ ছাড়াই আমাদের কাছে। এই স্লাইডটা একটু দেখেন, এইখানে দেয়া আছে আলিফ মাদ। এইখানে একটু খেয়াল করি, আমরা সবাই একটু খেয়াল করি। আলিফ মাদ আ, এইখানে উপরে যে চিহ্নটা দেয়া আছে এটা কিন্তু আরবিতে 4 আলিফ পরিমাণ টান হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে উর্দু ফার্সিতে সর্বোচ্চ 1 আলিফ পরিমাণ টান হয়, এর বেশি না। 1 আলিফ আধা আলিফ, 1 আলিফ আধা আলিফ, এই পরিমাণ টান হয়। আ, এরকম লম্বা টান হবে না। আ, আলিফ মাদ আ, এরপরে বা আলিফ বা, পে আলিফ পা। সবাই একটু আমরা পড়ি, সবাই যারা যারা আমরা একসাথে আছি। আ, বে আলিফ বা, পা, তা, টে আলিফ টা, আবার টে আলিফ টা, একসাথে দুইটা দিয়ে দিছে একরকম, টা টা। দেখেন বায়ের মতোই কিন্তু, কিন্তু উপরে ছোট টা। তারপরে যা, চা, জিম আলিফ যা, চে আলিফ চা, এরপরে হা, চা একই, দা, ডা, জা, রা, টা, জা, সা, শা, স, জ, ত, জ, আ, গা, ফা, ক, কা, গা। একটু খেয়াল করেন, এটা কিন্তু গা, গাফ। এটা গা, এটা কা, এটা গা, এটা জ। নিচে লা, মা, না, ওয়া, এটা কিন্তু হা। এই হাটা এইভাবে লেখে বাক্যের শুরুতে এবং মাঝখানে। যদি এটা আসে, এটা হচ্ছে গোল হা। এই যে গোল হা, এই গোল হাটাই এইভাবে লেখা হয়, অর্থাৎ লম্বা একটা নোক্তা দেয়, লেজওয়ালা নোক্তা, নোক্তা দিয়ে এইভাবে লেখে। এটা হা, হা আলিফ হা, এই গোল হাটাই এইভাবে লেখা হয়। এটা হা যেমন মাঝখানে আসলে এরকম থাকে, এটা ধরেন বা, এইটা হা, এই লম্বা লেজওয়ালা নোক্তা, বেহ বেহ, এই হা। আর শেষে আসলে ছেড়ে দেওয়া যায়, আল্লাহ হু আমরা লিখি না, আল্লাহ হু, এই উর্দু ভাষা থেকে এইরকম ছেড়ে দেয়, আল্লাহ। একটু খেয়াল করবেন, আল্লাহ, এই যে এখানে
লম্বা টান দিয়ে আল্লাহ, এই হাটা এরকম হয়ে যায়। তার মানে এই হায়ের সুরত তিনটা দেখলাম। শব্দের শুরুতে আসলে এইরকম হয়ে যায়, মাঝখানে আসলে এইরকম, শেষে আসলে এরকম ছেড়ে দেয়। এটা কিন্তু গোল হা। এই যে এই হাটা, এই হায়েরই তিনটা রূপ দেখলাম। এই যে হা, এই হা, বাহ, আল্লাহ, এই হা, এই হাটার তিনটা রূপ দেখলাম। উর্দু ফার্সিতেই মূলত এই তিনটা রূপ থাকে। একটু কষ্ট করে আমরা খাতায় নোট করি। এই গোল হা, গোল হাটাই এই হা, ইয়া, ইয়া আলিফ ইয়া, একটু আমরা খাতায় নোট করি। এই গোল হাটাই হা আলিফ হা, বেহ, আল্লাহ, এই লেখা যে এখানে তিনটা সূরাতে ব্যবহৃত হয়, তিনটা সূরাতে ব্যবহৃত হয়। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ধরতে পারছেন। তো এইখানে এরপরে দেখেন সা, ইয়া, কা, লা, চা, হা, এই যে আবার হা আসছে, এই হা, হা, যা, রা, 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 তা, পা, এই যে পে আলিফ পা, নিচে তিন নক্তা বায়ের মতো, পা, গা, গাফ, এটা গাফ আলিফ গা, গাফ আলিফ একসাথে আলিফের সাথে একদম মিলানো, গা, না, আয়া, একটু একটু আস্তে আস্তে আমরা বড়র দিকে যাব, ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাব। আলিফ মাদ আ, ইয়া আলিফ ইয়া, আয়া, আয়া। এরপরে বা, টা, হা, এই যে আবার হা আসছে, এটা বারবার চর্চা করার জন্যই বারবার দেয়া, হা, রা, আ, আলিফ মাদ আ, এটা মাদ, আলিফ মাদ আ, কা, গা, গাফ আলিফ গা, মা, কা, এটা কাফ আলিফ কা, টা, টে আলিফ টা, আ, আলিফ মাদ আ, নুন আলিফ না, আ, না। এরপর ডা, ডাল আলিফ ডা, ডাল আলিফ ডা। এরপরে কা, এরপরে কাফ আলিফ কা, কাফ আলিফ কা। তো এই যে স্লাইডটা আমরা দেখলাম, এই স্লাইডটা আমরা যারা যারা এখানে উপস্থিত আছি আমরা একটু দেখি, এবং আমাদের মধ্যে আমি আশা করি যে অনেকে ইনশাল্লাহ এটা পড়তে পারবেন। যারা হাত তুলছেন তাদের মধ্যে থেকে দেখি। আব্দুর রহমান শেখ, আব্দুর রহমান শেখ, একটু আমরা একটু আনমিউট করেন। আব্দুর রহমান শেখ, আব্দুর রহমান শেখ ভাই কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কোথায় বলছিলেন ভাই? সাউন্ডটা আসতেছে না ক্লিয়ার। নেটওয়ার্কে অনেক সমস্যা হইতেছে, বুঝতেছি না ভাই কথাটা, একদম কাটা কাটা আসতেছে ভাই কথা, বুঝতেছি না। জি ভাই আমি দেখতে পারতেছি না, আমার এটা কালো আসতেছে স্ক্রিনটা। স্ক্রিন তো কালো আসার কথা না, মূলত একটু সবাই তো আশা করি দেখতেছেন। জি দেখতে পাচ্ছি, এখন আসতেছে, 1 মিনিট। যে হ্যাঁ, আপনার আওয়াজও এখন আসতেছে। জি বড় করলে দেখতে পারতেছি না, ছোট করলে দেখতে পারতেছি। আচ্ছা, আপনার মোবাইলেও যদি দেখেন বা ল্যাপটপে জুম করতে পারবেন, জুম করে যেটা বুঝবেন না একটু বড় করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আব্দুর আচ্ছা রহমান ভাই একটা কোথায় মিনিট। বলছিলেন? জি আমার বাসা খুলনাতে। ও, একটু ভিডিওতে কি আসা যায়? উস্তাদ আমি তো একটু আপনার অন্ধকারে আছি। আচ্ছা, সমস্যা নেই, এই স্লাইডটা তাহলে একটু পড়েন, এই 30 নাম্বার স্লাইডটা একটু পড়েন। জি একটা মিনিট, আমাকে একটা মিনিট একটু টাইম দিবেন, আমি কেটে আচ্ছা, আব্দুর রহমান শেখ ভাই একটু সময় যাচ্ছেন, তো এর মধ্যে আমরা আরেকজনের কাছ থেকে একটু জিজ্ঞেস করি, উনি আসুক। আব্দুর রহমান শেখ ভাই, যারা যারা এই যে বিভিন্ন রকম নাম দেয়া আছে, নামগুলি চেঞ্জ করবেন, নামগুলি যার যার নাম একটু দিয়ে রাখবেন। অনেকের নামের জায়গায় দেওয়া 167 IZ GJ, বিভিন্ন নাম দেওয়া, এরকম নাম, অনেকের নামের জায়গায় বিভিন্ন ফোনের নাম দেওয়া, ইয়ার নাম দেওয়া, এগুলি একটু দয়া করে চেঞ্জ করবেন। এগুলি তার নাম ধরে একটু ইন্ডিকেট করা যায়। আব্দুর রহমান শেখ ভাই কি আসছেন?
আচ্ছা, তো নূর মোহাম্মদ ভাই একটু আনমিউট করেন। নূর মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভাইজান কোথায় বলছিলেন? আমি সুনামগঞ্জের তাহির। তো এই স্লাইডটা বুঝতে পারছেন কিনা? জি এই জি জি 30 নম্বর। আচ্ছা, তো আমাদের জি একটু পড়ে শোনান। জি। এটা হচ্ছে আলিফ, মাদ, আ, বা, জি। তা, বা, এটা তা। এই যে এখানে একটু খেয়াল করেন, এটা কিন্তু বায়ের সকালে বা। হ্যাঁ, আর এই যে চে হায়ের মতো দেখতে, এটা কিন্তু চা। এই যে এটা চা আর পা, জি এটার মধ্যে অনেক সমস্যা হয়, 3 নক্তা দুইটাতেই। এটা বায়ের মতো, পা এটা চা। হ্যাঁ, এটা খেয়াল করি জি, আমরা। বা, জি ভাই পড়েন। তারপর হচ্ছে পা, তা, জি, টা, তা। আবার জি তা, তারপর জি চা, তারপর জি হচ্ছে ছা, জি। হা, আবার হা, জি চা, তারপরে দা, দা, ডা, দা। জা, জি রা, জি আর আ, জা, চা, সা। ছা, জি তা, শা, সোয়া, সা, স, জোয়া, জ। তোয়া, মাশাআল্লাহ, চমৎকার। জি, ওয়া, আ, জ। আ, পা, কা, কা, গা, জি, লা, হা, এটা মা, এটা মিম। মিম আলিফ মা এটা। জি জি, মা, না, ওয়া, হা, জি ইয়া। মাশাআল্লাহ। ইয়া। তো এই গোল হাটাই এই সুরতে আসছে। এই হা, এটাই উর্দু ভাষাতে এইভাবে লেখে আর কি। তারপরে চা, নিচের লাইন থেকে। জি ইয়া, কা, লা, চা, বা, যা, এটা হা। হা, জি জি, হা, হা, যা, রা, তা, চা, তায়ের পরে গা, পা। তা পা। পা, জি জি সরি, পা, গা, না, আ, ইয়া, বা, আয়া। জি আয়, এখানে শব্দ আয়া, জি বা, টা, তা। জি মাশাআল্লাহ। রা, আ, বা, রা, মা, কা, টা, আ, না, ডা, কা। জি মাশাআল্লাহ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে জি নূর মোহাম্মদ ধন্যবাদ। ভাই, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি জি জি, অবশ্যই অবশ্যই। আপনাকে জি, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা এই স্লাইডটা শুনলাম এবং ক্লিয়ার হইলো ইনশাআল্লাহ। আশা করি যারা আমাদের সাথে আছেন 518 জন, সবার কাছে ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। এইখানে আমরা আমাদের এই আজকের ক্লাস যেহেতু আমাদের 10টা পর্যন্ত ছিল, 10টা 7 অলরেডি বেজে গেছে, আমাদের ক্লাস আমাদের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমি এই স্লাইডটা আমরা একটু দেখি। এইখানে দেয়া আছে কি, এইখানে আস্তে আস্তে আমরা একটু বড়র দিকে যাব। বাবা, বালি বালে, বাবা, দাদা, নানা, নুনালিফ নুনালিফ, নানা, তারা, র পড়বো না, যেহেতু উর্দু ফার্সি পড়তেছি, আমরা উর্দু পড়তেছি, সেহেতু তারা, তারা, তালা, দাতা, আজা, আলিফ মাদ, আ, জিম আলিফ যা, আজা, এসে যাও। আজা মানে এসে, এটাও কিন্তু ছোট একটা বাক্য। আজা, এসে যাও। গারা, ওয়ালা, আয়া, জাড়া, পানা, আপা, তারপরে জানা, লাইন, এই যে লাম আলিফ লা, এই হামজা দেখলে একটু জেড দিয়ে পড়ো বেশিরভাগ জায়গায়। লাইন, তারপরে উজ, লা, উজলা, ইম, লা, ইমলা। আস্তে আস্তে ভেঙে ভেঙে আমরা কিন্তু শব্দ দিকে আগাইতেছি এবং বড় বড় বাক্য ইনশাল্লাহ আমরা পড়বো। তাহলে উজ লা, উজলা, ইম লা, ইমলা। এই স্লাইডটা আমরা পড়ার জন্য বলতেছি। আহ, সেতু আক্তার, একটু আনমিউট করেন আপু। সেতু আক্তার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। আচ্ছা, কোথায় বলতো? জি আমি বরিশাল থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। তবে এই পর্যন্ত বোঝা গেছে কি 31 পৃষ্ঠা পর্যন্ত সবগুলি পড়া? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই পৃষ্ঠাটা একটু আমাদের পড়ে শোনান, সবাই একটু যেন বুঝতে পারে, আমরা সবাই শুনি, জোরে জোরে মুখ দিয়ে সবাই বলি। জি বাবা, দাদা, জি নানা, জি তারা, তালা, জি দাতা, আজা, জি আজা, জি তারা, জি ওয়ালা, জি আয়া, মাশাআল্লাহ। যা, আয়া, চমৎকার। যারা, যারা, জি মাশাআল্লাহ। তারপরে যারা, তারপর হচ্ছে না, তবে চে, না, চে না, এটা পে, অর্থাৎ পে চে হইলে কিন্তু এরকম থাকতো, ওই যে হায়ের মতো দেখতে কিন্তু 3 হ্যাঁ, নক্তা। জি আচ্ছা, পেনা, পেনা, পানা, আলিফ তো, আলিফের আগে জবর দিব। জি হ্যাঁ, তাহলে এটা হবে পানা, জি হ্যাঁ, আনা, পানা, পানা, এর পরেরটা জি কি হবে? তারপর আপা, আলিফ মাদ পে আলিফ, আপা, 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 জানা, জি লা, জি লা, ইন, জি লা, মাশাআল্লাহ, সুন্দর। উজ, লা, জি উতলা, ইমলা, ইমলা। জি মাশাআল্লাহ, চমৎকার। বোঝা যাচ্ছে তো সবগুলি পড়া আপু? জি উস্তাদ জি, আমাদের, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, দোয়া করো আমাদের জন্য। আসসালামু জি আলাইকুম। আমানুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 31 নম্বর স্লাইড পর্যন্ত বুঝতে পারলাম। এইখানে আজকে 31 নম্বর স্লাইড দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করতেছি। তো এখানে লেখা আছে শুক্রিয়া, অর্থাৎ ধন্যবাদ। উর্দু सीखने की दुनिया में सफर अभी शुरू हुआ है, অর্থাৎ উর্দু শিখার দুনিয়ায় সফর মাত্র শুরু হলো, এখনই শুরু হলো। এই যে বাক্যটা আছে, এটা দেখতে কিন্তু অনেক কঠিন লাগতেছে। আমরা যারা এখানে 516 জন আছি, অনেকেই দেখতেছেন প্রথম দিন, এটা কিন্তু ধরতে অনেক কঠিন লাগতেছে, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি 3 দিন ভালো মতো কাটান, ভালো মতো একটু পড়েন, সময় মতো আসেন, একটু ক্লাসগুলি করেন, মাঝখানে এশার নামাজের ব্রেক থাকে, তো এশার নামাজের ব্রেক সহ আমরা যদি একটু সময়টা কাজে লাগাই, তো এই বাক্যগুলি একদম জবরদের পেশ ছাড়া, কোনো উচ্চারণ না দেখে আমরা ইনশাল্লাহ পড়তে পারি। 3 দিন পরে আপনারাই বলবেন ইনশাল্লাহ যে হুজুর, আপনার জন্য দোয়া, অনেক অনেক দোয়া, যে আমরা পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ। এবং উর্দু সাধারণ যত যত উর্দু বাক্য আছে, এগুলি পড়তে আপনাদের কোনো সমস্যা হবে না। যারা আরবি পারেন তাদের জন্য একদম সহজ, একদম সহজ উর্দু ধরা। আমি আমার জায়গা থেকে বলতেছি, তো আমাদের সাথে এই অনেকে আছেন, আমাদের কন্ট্রাক্ট যোগাযোগ করার ঠিকানা, অ্যাড্রেস 345 গুলবাগ, মালিবাগ, ঢাকা 1217। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন যদি কোনো সমস্যা থাকে। 0133961767 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। মেজর সমস্যা থাকলে আমাদের অফিসের নাম্বার, দার্সিনিজম একাডেমির আমাদের ওয়েবসাইট www.darsinizami.academy, এটা ভিজিট করে আপনারা বিভিন্ন আরো বিষয়, বিভিন্ন তথ্য আপনারা পেতে পারেন। ইমেইল আমাদের হচ্ছে darsinizamiacademy@gmail.com। এইখানে আপনারা বিভিন্ন রকমের তথ্য আপনারা জানতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। তো যদি কারো প্রশ্ন থাকে, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। যারা কথা বলতে চান একটু হাত তুলে রাখেন, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, এরপর আজকের ক্লাসটা আমরা শেষ করি ইনশাল্লাহ। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। সাকি আরাফাত, সাকি আরাফাত, একটু আপনি আনমিউট করেন। সাকি আরাফাত ভাই কি আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন ভাই? আমি সিরাজগঞ্জ কাজীপুর থেকে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ।
তো একটু ভিডিওতে আসা যায়? জি ইনশাআল্লাহ। জি। তো আরাফাত ভাই, আজকের পড়াটা বুঝতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি এবং আমি নোট করেও রাখছি সবকিছু ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে আপনাদের গ্রুপে, ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। এই গ্রুপের থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে আরো চর্চা করতে পারবেন। জি যে ওইটা হলে বেটার হয় কি, আমরা তাহলে ওইটা পরবর্তীতে আমরা দেখে দেখে করতে পারবো জি জি ইনশাআল্লাহ। জি জি অবশ্যই পুরা স্লাইডটা ইনশাল্লাহ আজকের যেটা পড়ানো হয়েছে পুরাটা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো ইনশাআল্লাহ। এখন কি মানে কেমন লাগতেছে যে মোটামুটি যে প্রথম দিন পড়ে যে বাক্য বলে যাওয়া যাবে কিনা? আমরা কিন্তু আমাদের পোস্টে দিলাম যে একদম হরফ থেকে বাক্য পর্যন্ত আমরা ইনশাল্লাহ যাব। প্রথম দিনেই কিন্তু আমরা ছোট ছোট কিছু বিচ্ছিন্ন বাক্যে টাচ করছি। তা আপনার কি মনে হইতেছে ভাই যে এই বাক্যে কি যাওয়া যাবে কি না? জি ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে এবং হ্যাঁ যাওয়া যাবে, বাক্যে যাওয়া যাবে। আর কি ইনশাল্লাহ কিছু কিছু ইনশাল্লাহ বাক্য পড়তেও পাচ্ছি। আমার কাছে কিছু উর্দু কিতাব আছে, তো ওইখানে আমি কিছু কিছু পড়তেও পারতেছি। মাশাআল্লাহ। তো প্রথম দিনে আল্লাহর রহমতে সুফল পাইতেছেন আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বাকি 2 দিনও থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমরা আরো বেশি খেদমত দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে অনেকে হাত তুলছেন, 56 জন হাত তুলছেন। তো কামরুজ্জামান চৌধুরী একটু আনমিউট করেন ভাই। কামরুজ্জামান চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী কি আছেন? কামরুজ্জামান চৌধুরী। আচ্ছা, মহিউদ্দিন সিদ্দিকী ভাই কিছু বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আপনি তো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। তো জি খুব আগ্রহ আলহামদুলিল্লাহ। আপনাদের কোর্সটা একটু ইয়া করলাম, এই এনরোল হইলাম। তো আজকে আমার আবার কয়েকটা ফোন আইসা আমার ডিস্টার্ব হয়ে গেছে, আমি মানে মনোযোগটা অন্যদিকে চলে গেছে। এর মধ্যে কয়েকটা ফোন এবং বড় বড় ফোন, তো ইয়া করতে পারি নাই। তো এই স্লাইডটা দিলে জি জি আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। রাত্রে আমি চেষ্টা করবো এটা একবার দুইবার অন্তত দুইবার প্র্যাকটিস করাবো, তারপর আমি এটা ইয়া করবো আর কি। তো ইনশাআল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। ফিয়ামানিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। আমিন। আমিও দোয়া করি আমাদের জন্য। জি আসসালামু আলাইকুম। এরপরে শরীফুল ইসলাম ভাই একটু আনমিউট করেন। শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথায় বলছিলেন ভাই? জি খুলনা। আচ্ছা, একটু ভিডিওতে আসা যায়? হ্যাঁ আসলে জি। আজকের ক্লাসটা কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো। মাঝখানে আবার একটু কারেন্ট চলে গেছিল, ওই একটা দুইটা অক্ষর আর কি বুঝি না আর কি, ওটা আবার দেখতে হবে। এই খাতায় নোট করেছি, আচ্ছা, পরে স্লাইড দেখে দিয়ে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্লাইড দিয়ে দিব। সেখান থেকে ইনশাল্লাহ আপনারা আবার রিপিট করতে পারবেন। ওস্তাদ একটা প্রশ্ন, সেটা হলো জি জি বলেন। এই আপনাদের এখানে দুইটা প্রশ্ন। সেটা হলো, এক নম্বর হচ্ছে ফ্রিতে এইগুলো কিভাবে করাচ্ছেন? হ্যাঁ, এর আগে আমি ওই যে তোহা জিলরাইন মাদ্রাসা তাদাব্বুরে কোরআন এগুলো কোর্স শিখেছি, সেখানে টাকা দিয়ে। আর এ বাদে দুই নম্বর প্রশ্ন হলো, এই উর্দু বাদে আরবি ভাষা শিক্ষা অথবা আপনার এখান থেকে ভাষা শিখে সৌদি আরব যাওয়া, এই বিষয়ে কোনো কোর্স আছে কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে ফ্রিতে কেন করাচ্ছে, কারণ এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে অনেকে অনেক আগ্রহ নিয়ে আসেন, অনেক রকম আগ্রহ নিয়ে আসেন। দেখা গেছে যে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে এখন উর্দু আর ফার্সি ভাষার আগ্রহ প্রায় নাই বললেই চলে। আগের বুজুর্গ আলেমরা কিন্তু আরবি, উর্দু, ফার্সি 3টা ভাষাতে অনেক মাহের ছিলেন, অনেক অভিজ্ঞ ছিলেন। কিন্তু দিনকে দিন আমাদের মাদ্রাসা, আমাদের সিলেবাস থেকে কিন্তু এগুলি উঠে যাচ্ছে। মূলত উর্দু নিয়ে আমাদের এই জার্নিটা শুরু করার উদ্দেশ্য একটাই, যেন মাদ্রাসা তালেব এলেম এবং আলেম যারা, অনেকেই আমার সাথে আজকে 13 বছর আমি কিতাব বিভাগের শিক্ষকতা করতেছি, অনেকেই বলতেছে যে হুজুর যদি একটা রাস্তা হয়তো আমরা যে অনলাইনে শিখতে পারতাম। আমার বয়স হয়ে গেছে 40-50,
35 বিয়ে করে ফেলছি, সংসার হয়ে গেছে, মাদ্রাসা ভর্তি হওয়ার ওই অবস্থা নাই। যদি একটু অনলাইন একটা ব্যবস্থা হইতো, যে যে যার যার বাসায় বসে বসে আমরা শিখতে পারতাম। তো আমাদের দার্সে নিজামী একাডেমির পথ চলা কিন্তু মূলত এই নিয়তটা, যেন আমাদের খেদমতটা বাংলাদেশের বিশাল একটা জনসংখ্যার কাছে যেন আমরা পৌঁছাইতে পারি। কারণ আমাদের যে মাদ্রাসায় এত মানুষ বা এত ছেলে আমরা জায়গা দিতে পারবো না, বেশি একটা জায়গা নাই। কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা অনেক মানুষের কাছে খেদমতটা পৌঁছাইতে পারতেছি। তো লিস্ট অনেকেই এই যে 3 দিনে উর্দু শিখিয়ে ডায়ালগটা ধাক্কা খাইছেন। 3 দিনে কেমনে সম্ভব? অনেকেই অনেক ব্যাড কমেন্টসও করছেন, খারাপ খারাপ কথাও বলছেন, কিন্তু আমার কাছে এগুলি লাগে না। কারণ যারা যারা শিখতে চান তারা আগ্রহ নিয়ে আসবেন, এবং এই 3 দিনেই প্রমাণ হবে যে আমরা আসলে যাইতে পারি। আজকে প্রথম দিনেই কিন্তু আমি ছোট্ট ছোট বাক্যে টাচ করে ফেলছি। যারা যারা পুরো ক্লাসে ছিলেন কে শরীফ ভাই? জি, ইনশাআল্লাহ। পুরা জি, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা কেমন লাগলো? খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এবং আজকে ওই যে আলহামদুলিল্লাহ। এবং ফাজাইলে আমল আছে বাসায়, ওখান থেকে একটু দেখবো ইনশাআল্লাহ, যদি পারবেন চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনি এই 3 দিনে ক্লাস করার পরে কিতাবগুলি ধরেন, যে কোনো উর্দু কিতাব ধরেন, দেখবেন যে আপনার কাছে ভালো লাগতেছে ইনশাআল্লাহ। কারণ এটা আমার 13 বছর অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, ইনশাআল্লাহ খুব সহজে আপনি সহজ বাক্যগুলি ধরতে পারবেন। আর ইনশাআল্লাহ আমরা আমাদের সামনের ক্লাসগুলিও সুন্দর মতো করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমার তৌফিক দান করে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিভিন্ন ভাষা শিখে বিদেশে গিয়ে পড়াশোনার বিষয়, সেটা সেই কাজগুলি আমরা গুছাইতেছি আমাদের দারসে নিজামী একাডেমি কনসালটেন্সি বিভাগের মধ্যে। বিভিন্ন দেশে গিয়ে, যেমন এই মিশর আল আজহার বলেন, মদিনা ইউনিভার্সিটি, তারপরে আমাদের আরো বিভিন্ন দেশের বাইরে যেই বিশ্ববিদ্যালয়ের জামিয়াগুলি আছে, সেখানেও যেন পড়া যায়, আমরা যেন আমাদের ছেলেদেরকে পাঠাইতে পারি, সেই লাইনগুলি আমরা ঠিক করতেছি। খুব সহজে ইনশাল্লাহ সুসংবাদ নিয়ে হাজির হবো। দোয়া করবেন ভাই। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক এবং আপনার এই নিয়তের বরকত, এবং আল্লাহ তাআলা তার নিজ হাতে আপনার এই কাজের প্রতিদান দান করুক। আমিন আমিন আমিন। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, সুফি আলম একজন, একটু হাত তোলেন। সুফি আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনার দোয়ায়। কোথায় বলছিলেন ভাই? জি শরীয়তপুর থেকে, শখীপুর থানা। আচ্ছা আচ্ছা, একটু ভিডিওতে আসা যায়? জি জি অবশ্যই। জি। তো ভাই, আজকের ক্লাসটা কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ হুজুর, অনেক ভালো লাগছে। এবং আপনার জন্য খাস করে দোয়া করি, এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমিন আমিন সুন্দর আমিন, মতো ইনশাআল্লাহ আমরা যেন সুন্দর মতো অংশগ্রহণ করে শিখতে পারি। ইনশাআল্লাহ। তৌফিক যেন আল্লাহ আমাদেরকেও দান করে। আমিন আমিন। দোয়া করার জন্য। তা এখন কি মনে হইতেছে সুফি আলম ভাই, যে 3 দিনের মধ্যে পড়াটা কি সম্ভব কিনা? বাক্য হরফ থেকে বাক্যে যাওয়া সম্ভব কিনা? জি আলহামদুলিল্লাহ হুজুর, অবশ্যই সম্ভব। কারণ আজকে প্রাথমিক একটি ক্লাসের মধ্যেও মোটামুটি অনেক কিছুই আশা করি শেখা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আপনি যদি দোয়া করেন তাহলে ছায়া তো অবশ্যই শেখা সম্ভব মনে করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে অনেকেই আছেন, হাত তুলে রাখছেন, আবার অনেকে এই ভিডিওতেও হাত তুলে রাখছেন, হয়তো হ্যান্ড রাইজটা করতে পারতেছিলেন না। আর আমরা দু একজনের সাথে ইনশাআল্লাহ কথা বলবো, আর দু একজনের সাথে ইনশাআল্লাহ কথা বলবো, এরপর আমরা আজকের ক্লাসটা শেষ করব। মাহবুবুর রহমান ভাই একটু আনমিউট করেন। মাহবুবুর রহমান। আব্দুল আজিজ ভাই একটু আনমিউট করেন। আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? ভাইজান আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভাইজান, এখানে আজকের ক্লাসটা কেমন লাগলো? কোথায় বলছিলেন আগে এটা বলেন। আমি আছি সিস্টার বাজার, আমার বাড়ি শেরপুর, নালিতাবাড়ি থানা। আচ্ছা আচ্ছা। এখানে স্কোয়ারে জব করি। তো আপনাদের হঠাৎ করে আপনার ইটা পাইলাম, স্পন্সর করছেন। তো উর্দু শেখাটা আমার একটা ছিল, ইচ্ছা ছিল। পরে আপনাদের গ্রুপে জয়েন হলাম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা পুরোটা করছেন কিনা? আজকের ক্লাসটা ফার্স্ট টাইমে অনেক ভালো লাগছে। আশা করি আমি পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 অবশ্যই পারবেন। এই 3টা দিন একটু খুব ভালো মতো পড়াশোনা করেন। একটু দেখে এখানে স্লাইডটা দিয়ে দিব ক্লাস শেষে গ্রুপে, এটা পিডিএফটা দেখে ডাউনলোড করে ভালো মতো পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং ক্লাসটা একটু জয়েন করেন। অনেকে ভিডিও যাচ্ছেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ভিডিওগুলি আমাদের ওয়েবসাইটে দিয়ে দিলে সেখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, শুরু থেকে ছিলাম না, দোয়া করবেন। মানে অনেকটাই ভুলে গেছিলাম। জি। প্রতিদিনই আপনাদের এটা শুধু দেখি যে শুরু হতে হবে। আজকে মানে তারিখ জানি, তবু বারবার দেখি তারিখের দিকে লক্ষ্য রাখি, 12 তারিখে আপনি শুরু করবেন, এটা খেয়াল ইনশাল্লাহ। করছি। আচ্ছা, দোয়া করেন আজিজ ভাই। হ্যাঁ জি জি, ওকে, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর মিসবাহ আশরাফি ভাই, একটু আনমিউট করেন। মিসবাহ আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কোথায় বলছিলেন আশরাফি ভাই? আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে ক্লাসটা পুরোটা করছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগলো ক্লাসটা? ক্লাস করে কি মনে হইলো যে 3 দিন আসলে সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব, এবং মানে খুব আনন্দিত লাগতেছে যে আপনারা ক্লাসগুলো নিচ্ছেন এত সুন্দরভাবে, এত মানে মহব্বত করে ক্লাসগুলো নিচ্ছেন, যত্ন সহকারে পড়াচ্ছেন। আশা করি যারা আছে সবাই উপকৃত হবে, শুধু উপকৃত না, অনেক অনেক ইনশাআল্লাহ বেশি উপকৃত ইনশাআল্লাহ হবে আর কি। ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। দোয়া করবেন ভাই ইনশাআল্লাহ। জি জি, আমার জন্য দোয়া করবেন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান খান ভাই, একটু আনমিউট করেন। ইমরান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে সঙ্গে সঙ্গে আমার যত সহপাঠী আর যারা ছিল সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম প্রথমে আসসালাম। আপনাকে ধন্যবাদ দিতে চাই, শুকরিয়া আদায় করতে চাই যে আপনি এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আপনাকেও আমিন আরো আমিন। ওদের জন্য কবুল করুক, সঙ্গে সঙ্গে আমাদেরকে তলেবে এলেন এবং দায়ী হিসেবে কবুল করুক। আমিন আমিন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা করে কি মনে হলো ভাই, যে আসলে 3 দিনে হল থেকে বাক্যে যাওয়া সম্ভব হ্যাঁ, কিনা? অবশ্যই। প্রথমে তো যেমন বলছিলেন যে প্রথমে যখন ফেসবুকে যখন একটা আসছে যে 3 দিনে কিন্তু একটা ভাষা শেখা সম্ভব, এরকম পুরো ডাউট বা কোশ্চেনটা আমার মধ্যে আসছে। তো যখন এই শুরু শুরু হওয়ার পরে যখন ছোট ছোট শব্দ গঠন শুরু হলো, তখন বোঝা গেছে না এটা অবশ্যই পারা সম্ভব। 3 দিনে আমাদের একটা মানে জানাশোনা হয়ে যাবে মোটামুটি ভালোভাবে। তারপর আমরা এটা প্র্যাকটিস করতে থাকলে এটা ফ্লুয়েন্সি ইনশাআল্লাহ আরো বাড়তে থাকবে। এবং আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমার পাকিস্তানের অনেক আলেমকেই পছন্দ, যেমন তারিক মাসুদ, তাকি ওসমানী, হাফিজুল্লাহ, তারপরে ডক্টর ইসরার আহমেদ রহিমাল্লাহ, ওনাদের কথা শোনা হয়। তো ওনাদের অনেক সময় দেখা যায় যে কিছু কথা বুঝতে পারি, কিছু কথা বুঝতে পারি না। বিশেষ করে যারা একটু আগের, তাদের কথাটা একটু বুঝতে আরো বেশি সমস্যা। যেমন ডক্টর ইসরার আহমেদের ওনার অনেক কিছু কথা বোঝা যায় না। বিশেষ করে সব প্রবলেমটা হয় হচ্ছে আপনার যখন শব্দগুলোতে, মানে হিন্দি আর উর্দু শব্দ মানে অনেকটা স্ট্রাকচার তো প্রায় কাছাকাছি, কিন্তু শব্দের ক্ষেত্রে দেখা যায় যে আলফাজ গুলো উর্দুতে বেশি আরবির কাছাকাছি, যেটা আমাদের বাঙালিদের পক্ষে একটু ধরাটা কঠিন অনেক সময় কিছু জিনিসটা। আশা করা যায়, হ্যাঁ, আশা করা যায় যে যেহেতু পড়াটা শিখছি, তো দেখা যায় কিছু যদি পড়াটা শুরু করি, কিছু বই পড়া হয় বা কিছু আর্টিকেল পড়া হয়, তখন এই ভোকাবুলারিটাও আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। জি
জি জি ইনশাল্লাহ। তো আমাদের এই হিন্দি আর উর্দুর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। হিন্দি শব্দের মধ্যে একটু সংস্কৃত আর বাংলা হ্যাঁ হ্যাঁ শব্দ এটা পাওয়া জানি, যায়, এটা আর উর্দুর মধ্যে জি পাওয়া জি যায় আরবি এবং ফার্সি। তো এই হ্যাঁ জন্যই মূলত কঠিনটা। তো হ্যাঁ হিন্দির যেমন একটা বাক্য বলি, উদাহরণ দিলে বুঝলো, যেমন আমি অনুভব করতেছি। তো আমি অনুভব করতেছি, এটা হিন্দি হচ্ছে मैं अनुभव कर रहा हूं। হ্যাঁ খেয়াল করেন, मैं अनुभव कर रहा हूं। সংক্ষেপে ঠিক মানে যদি আমরা আমি যদি উর্দু একটু করি, সংক্ষিপ্ত ভাবে বলি যে উর্দুতে হলো एहसास कर रहा हूं। তো জি एहसास কিন্তু আরবি শব্দ। তো জি জি तो मैं अनुभव कर रहा हूँ और मैं एहसास कर रहा हूँ, মানে অনেক পার্থক্য, আসমান জমিন পার্থক্য। তো এই এই জিনিসটাই মূল বিষয়, যে উর্দু আর হিন্দি এক না। আমি হ্যাঁ উর্দুটা এই জন্য নিয়ে জানো, এই আ- আলেম যারা, আলেম ভালো আদেশ এবং জাবরদের পেশ ছাড়া এবারত পড়তে যারা একটু ভয় অসুবিধা হলে ইনশাল্লাহ অবশ্যই আপনার করে যাবে, আসতেই থাকবে। আর আপনাকে আরো অ্যাপ্রিশিয়েট করে পারছেন এই জন্য যে আপনি যখন থ্রু আউট দ্য ক্লাস খুব হাসি মুখে খুব আন্তরিকতার সাথে ক্লাস নিয়েছেন, যেটা আরো বেশি জিনিসটাকে আরো বেশি আনন্দদায়ক করেছে এবং ইনশাল্লাহ শিখতে ইনশাল্লাহ। আমাদের কাছে ভালো লাগছে। শুকরিয়া, আমিন, দোয়া করবেন। জাযাকুমুল্লাহ আসসালামু খাইরান। আলাইকুম। হুম, অনেক ভাইরা হাত তুলে রাখছেন। তো এ, রায়হান তালুকদার ভাই একটা আনমিউট করেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রাহমাতুল্লাহ ওস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওস্তাদ। কোথায় বলছিলেন ভাই? খুব খুব ইয়াতে। সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলা। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার পিছনে তো প্রাকৃতিক দৃশ্য, জি না, ভালোই ওটা লাগতেছে চেঞ্জ করছে আর কি, ব্যাকগ্রাউন্ড না, মানে বুঝতে পারছি জি জি ব্যাকগ্রাউন্ড দেওয়া, কিন্তু যাক আপনার এলাকার সাথে মিললো, চমৎকার এলাকা, জি। ব্যাকগ্রাউন্ড ওই রকমই। জি ভাইজান, রায়হান ভাই কেমন লাগলো আজকে আমাদের ক্লাসটা? এই তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি যেদিন থেকে মানে আপনাদের এই একটা সামনে আসছিল সেদিনই গ্রুপে জয়েন করে ফেলছি, এবং সেদিন থেকে অধীর অপেক্ষায় ছিলাম যে কোনদিন মানে ক্লাসটা শুরু হবে। এজন্য তো আজকে শুরু জি থেকে জি এ পর্যন্ত ক্লাসটা করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। এবং যারা বলতেছিল, অনেকে কমেন্টে দেখলাম যে বলতেছিল যে 3 দিনে কি শেখা সম্ভব, এই সেই। আমি যখন একটা দেখছিলাম তখনই আপনাদের পেজে গিয়ে ঘাটছি, মানে জি আপনাদের জি পেজ, ওয়েবসাইট এবং আপনার ইউটিউব চ্যানেলেও গিয়ে আমি ঘেটে দেখে আসছি। তো আমি দেখে বুঝতে পারলাম যে পুরোপুরি না শেখা সম্ভব হলেও অন্তত অনেকটাই শেখা যাবে, আর বাকিটা হচ্ছে নিজের প্র্যাকটিস এবং প্র্যাকটিসের উপর। জি তো জি। তো মাশাআল্লাহ খুব সুন্দর ক্লাস হয়েছে এবং আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি। আশা করি ইনশাআল্লাহ। সামনের দিনগুলোতে আরো ভালো হবে। আর একটা তিন অনুরোধ দিনে ছিল যে আমাদের যে চ্যালেঞ্জ নেওয়া, যে আমরা হরফ থেকে বাক্য পর্যন্ত যাব, যে যে জি শব্দগুলি আছে শব্দগুলিতে অর্থ কিভাবে তুলতে হয় সেগুলি নিয়ে আমরা আলোচনা করব 3 দিনে যতটুকু সম্ভব। কারণ অনেক অনেক জায়গাতে আমাদের মেইন বিষয় হলো যে অল্প সময় কিভাবে বেশি খেদমত করা যায়। আমাদের জি হায়াত ভাই অনেক ছোট। এখন আমাদের জি আমাদের এই ছোট সময় যদি একটা বিষয় নিয়ে আমরা এই বছর বছর মাস 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 যুগ কাটায় দেই, তবে এটা ওইরকম হয় না। তা জি আমরা আচ্ছা আমাদের শুধু উর্দু না, আমরা যখন আমাদের বাচ্চাদের ফার্সিও পড়াই, আরবিও পড়াই, আমরা আগে আমাদের নিজের ভাষায় সহজে আগে বুঝাই, তারপরে এবারত ধরো, এরপরে এবারতের জি মাধ্যমে মূল কায়দা বুঝো। এইভাবে মূলত আমরা আগে জি যাই, যেন একটা একটা বাচ্চা সহজে ধরতে জি পারে, একটা অনুরোধ সহজে যেন ছিল বুঝতে পারে। যে আরবি কিছু শব্দ ভান্ডার যদি, সরি উর্দু কিছু শব্দ ভান্ডার যদি থাকতো, এগুলোর পিডিএফ যদি গ্রুপে দিতেন তাহলে ভালো হতো, অর্থ সহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে। জি ইনশাআল্লাহ এটা দিলে ভালো হবে অনেক, যে ইনশাআল্লাহ দিয়ে দিব। পড়ার পাশাপাশি শব্দগুলোর অর্থ জানলাম, মাসদার গুলো এগুলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ দোয়া আসসালামু করবেন, আলাইকুম। ইনশাআল্লাহ জি উচ্চারণ সহ অর্থ জি আমরা আপনাদের গ্রুপগুলিতে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি দোয়া করবেন। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আর আমরা কয়েকজনের নিব, একজনের রেসবি দেওয়া, আপনি একটু আনমিউট করেন। রেসবি ভাই, একটু আনমিউট করা যায়? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বলছিলেন? আমি ময়মনসিংহ ডিভিশন থেকে বলতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। একটু ভিডিও অন করা যায়? আহ একটু বাইরে আছে তো, আচ্ছা ক্লাসটা সমস্যা। আজকে অত্যন্ত ক্লাসটা সুন্দর। করছেন, পুরাটা করতে পারছেন?
এই ক্লাসটা আমি দেখেছি, সুন্দর আপনাদের ক্লাসটা, এবং শর্ট কিছু টেকনিক আছে। এটা আসলে সকলের জন্য এবং জাতির জন্য এটা একটা বড় খেদমত। সেটার জন্য আপনাকে জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন, জি ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আরো খেদমত করতে পারি। জি, ইনশাআল্লাহ দর্শে আমি এভাবে এগিয়ে যাক, এটা আমরা চাই। আমিন 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 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেলাল হোসেন ভাই একটু আনমিউট করেন। বেলাল হোসেন ভাই, বেলাল হোসেন ভাই কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বলছিলেন ভাই? বরগুনা জেলা থেকে বলছিলাম উস্তাদ জি। মাশাআল্লাহ। তো আজকে ক্লাসটা পুরোটা করছেন কিনা? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, করছি, অনেক ভালো লাগছে। জি, আলহামদুলিল্লাহ। তো কি মনে হইলো যে 3 দিনে আসলে সম্ভব? জি ইনশাআল্লাহ উস্তাদ জি সম্ভব। আমরা দোয়া করি দর্শে নিজামী কে আল্লাহ তাআলা পরিপূর্ণ সাফল্য দান করুক এবং আমিন 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 জির নেক নেক নজরে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ। আরিফুল ইসলাম ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো আছেন রাহমাতুল্লাহ। উস্তাদ জি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আরিফুল ইসলাম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে কোথায় অপেক্ষা বলছিলেন? করতেছিলাম কখন আনমিউট করার অনুমতি দেওয়া হবে। কোথায় বলছিলেন? জি উস্তাদ জি। যে কোত্থেকে বলছিলেন? বাসাবো থেকে বলতেছিলাম উস্তাদ জি। বাসাবো? জি জি। ও তো আমাদের একবারে কাছে, আমরা তো মালিবাগ গুলবাগ একবারে কাছে এলাকা। দেখ জি মাশাআল্লাহ। আমাদের আমি মালিবাগ পড়ালেখা করছিলাম এক বছর আগে। জি জি। তো কেমন লাগলো আমাদের এই ইয়াটা? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ উস্তাদ জি, এই মেহনতটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি এর আগে কখনো অনলাইনে আর কি ক্লাস করি নাই, আজকে জি একসাথে 580 জনের ক্লাস, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। উস্তাদ জি একটা জিনিস জানতে চাইছিলাম আর কি, যে জি বলেন। আসলে আমি তো ওই কওমি মাদ্রাসা কাফিয়া জামাতে পড়ি এখন। জি মাশাআল্লাহ। তো তা আপনি তো ভালোই পারবেন উর্দু। তো মোটামুটি উর্দু কিতাবাদি পড়ি, কিন্তু কোর্সটা দেখে আর কি ভর্তি হইলাম, এই মানে শুরু করলাম। এখন এটাতে আমার কতটুকু ফায়দা হবে? আপনারা তো অ্যাডভান্স লেভেলে চলে গেছেন অলরেডি। তো আমাদের বিষয়টা হলো কি, যে যারা একবারে পারে না, এবারও ধরতে পারে না, যেহেতু আপনি কাফিয়া জামাতে আছেন, তো ইনশাল্লাহ এবারও তো ভালোই পারবেন। এবং উর্দু বিভিন্ন কিতাবাদিও পড়ে নিয়েছেন ইনশাল্লাহ। এইখানে ফায়দার বিষয় হচ্ছে একদম শুরু যারা যারা একদমই পারে না, তাদের জন্য মূলত আমরা 3 দিন এবং হরফ থেকে বাক্য পর্যন্ত যাবো ইনশাল্লাহ, এবং গ্রামারও টাচ করব। আপনি দেখবেন যে দ্বিতীয় গ্রামার দিন ইনশাল্লাহ আমরা এই গ্রামারও শুরু করে দিছি, খুব সহজে তারা ধরতে পারবেন। আর যারা যারা আছেন তাদের জন্য ইনশাল্লাহ খুব ফায়দা দিবে। তো আপনাদের জন্য বিষয়টা হলো, আমাদের দার্সিন নিজামী একাডেমি আমরা কিছু অ্যাডভান্স কোর্স সাজাইতেছি যেন বড় বড় কিতাব সাহিত্য উর্দু এগুলি যেন ধরতে পারেন। সেই জন্য আমরা চেষ্টা করতেছি। মাত্র মানে আমরা বেশি দিন হয় না এই রাস্তায় নামছি। আমরা এই 13 বছর যে মাদ্রাসায় মেহনত করছি, এই অফলাইনে মেহনত করে গেছি, অনলাইনে আমরা আসি নাই। এই প্রথম জি আমাদের এই জার্নি, এটা হলো দ্বিতীয় ব্যাচ আমাদের। প্রথম ব্যাচের সফলতা পাইছি আলহামদুলিল্লাহ। অনেকেই অনেকেই খুশি এবং সবাই দোয়া দিছেন যে এই 3 দিনে ওনারা সবাই ভালো মতো বুঝতে পারছেন। অনেকে রিপিট করার জন্য এই দ্বিতীয় ব্যাচে আসছেন, যে যেন জি আরেকটু ভালো মতো যেন ধরতে পারেন। এবং সবাই দোয়া দিচ্ছেন, সবাই খুব খুশি। তো দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য। জি আরিফুল উস্তাদ ইসলাম জি। ভাই। আর এই আমার জন্য একটু দোয়া করবেন, আমি জি ইনশাল্লাহ করাচি যাওয়ার নিয়ত করছি, আল্লাহ তাআলা যাতে ইনশাল্লাহ কবুল ইনশাল্লাহ। করে। জি আমিন আমিন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ
আব্দুল্লাহ আল ফয়সাল কুতুবি হযরত, আব্দুল্লাহ আল ফয়সাল কুতুবি। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো কেমন আছেন আছেন হযরত? হুজুর? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি হুজুর, আমার আওয়াজ শোনা যাচ্ছে? জি জি, আওয়াজ শোনা যাচ্ছে। জি হযরত। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন ছিল এখানে। চট্টগ্রাম কোন জায়গা এ, থেকে? চট্টগ্রাম বাকলিয়া থেকে। আচ্ছা আচ্ছা, হুম, জি এখানে প্রশ্ন যে বলেন। উর্দু যে হরফগুলি আছে, জি এখানে আপনি একটা বলছেন এই নু গুন্না যেটা, জি, এটাকে নুনে গুন্নাও বলা যাবে কিনা? এক নম্বর প্রশ্ন। হ্যাঁ নু গুন্না, হ্যাঁ হ্যাঁ, এটা মানে নুনে গুন্না যদি বলেন কোনো সমস্যা নাই। এই যে আচ্ছা, এইটা, এই না যে আমরা দেখতে একটা পারতেছেন কিতাবে এটাকে এইটা, নুনে গুন্না পড়ছিলাম, এটার ও জন্য। আচ্ছা, হ্যাঁ কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হ্যাঁ, নেই। এটা হলো পরিপূর্ণ উচ্চারণ আর কি। আমরা আচ্ছা মেইনলি যারা যারা আমরা ট্রেনিং দেই বা দেওয়াই, আমরা এইটারে পুরাপুরি নুন বলি, কারণ এটা পুরা আচ্ছা, উচ্চারিত হ্যাঁ হয়। আর এটাকে এটার আমরা জন্য নু বলি এই জন্য যেন পরে বাক্যে ধরতে যেন সুবিধা হয়। নুনের সাথে না মিলে, হ্যাঁ জি জি জি, এই জন্য আমরা নু বলে নাকে লাগাই, নু গুন্না বলি। আর নুনে হ্যাঁ গুন্না যদি বলেন, মূলত হ্যাঁ, নুনে গুন্না লেখে এইভাবে যে, জি জি। আমি একটু লেখা দেখাই আপনাকে। নুনে, নুন ওয়াও নুন, নুনে গুন্না, গা আরে, গানুন, হ্যাঁ হ্যাঁ নুন, গাফ, নুনে গাফ নুন হা, এই হ্যাঁ গুণ, গাফ নুন হা, নুনে গুন্না। যখন এটা মাঝখানে চলে আসে তখন কিন্তু পুরা নুন উচ্চারিত হয়, আমি মাঝখানে বলছিলাম। যখন এটা লেখে, তো যখন হ্যাঁ, বলা হয় তখন কিন্তু এই যে নুনে গুন্না পুরাটা বলে। আর যদি আপনি আলাদা আলাদা করে পড়েন, অর্থাৎ এইটারে আলাদা, এই শব্দ আলাদা আর এই শব্দ আলাদা, তখন কিন্তু ওই নু গুন্না, অর্থাৎ মাঝখান থেকে এই হরফটা এইটা ফালাই দিবেন, এই নোক্তাটা ফালাই দিয়া নু গুন্নাই বের করে, আলাদা আলাদা পড়লে। কিন্তু একসাথে পড়লে নুনে গুন্না পড়ে। শুকরিয়া। আর জি আপনাদের দর্শন নিজামী একাডেমি এবং আপনারা আমাদের যে সমস্ত আকাবিরিনগণ আছেন, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। আসলে আমাদের বর্তমান যে মাদ্রাসার আলিয়া বলেন, কওমি বলেন, জি যে মাদ্রাসাগুলি আছে বিভিন্ন কিতাবাদি পড়ায়, এখন উর্দু ফার্সি জানে যে বুঝে যে এরকম আলেম বের হচ্ছে না জি, সত্যিকার অর্থে যেটা হচ্ছে। মানে বাস্তব বাস্তব। মেজরিটি পার্সেন্ট হচ্ছে আপনার এই বাংলা, আপনার কিছু গাইড বের হয়, সেখান থেকে প্রশ্নগুলি ওই পরীক্ষা আকারে জি পরীক্ষার জন্য পড়া হয়। এরপরে এই পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করে অনেক বড় বড় পিএইচডি হোল্ডার আছে। হ্যাঁ, জি জি, তো আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকর যে আপনারা এই জার্নি যেন আপনাদের সফল হয়, আপনাদের খেদমত যেন আল্লাহ পাক কবুল করেন। আমি আশা করি আমিন যেমন আমিন। এ, ভারতের জমিনের ইমাম আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, বিভিন্ন যারা শেখ মাশায়েখগণ আছেন, বিভিন্ন যারা কিতাবাদি লিখেছেন, সব কিতাব উর্দু, আরবি, ফার্সিতে। জি অথচ জি, আমরা এই ভাষার প্রতি আমরা কি নয়, শিকার আগ্রহী নয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে আমি আসলে দেখতেছি যে ক্লাসটা কিভাবে নিচ্ছেন, কি কিভাবে পড়াচ্ছেন, যেমন আমরাও যেন স্টুডেন্টদেরকে পড়াতে পারি সেভাবে। হ্যাঁ, ইনশাল্লাহ, আমি অবশ্যই আসলে অবশ্যই আমরা চাই যে সেগুলির জন্য খেদমতটা ছড়ায় যাক। জি অবশ্যই, সে- এই স্লাইডটা সেগুলির দিয়ে জন্য দিব, আসলে সবাই দিয়ে দিব। আমি একদম জি শুরু থেকে যুক্ত ছিলাম। এরপরে আলহামদুলিল্লাহ। আমরা আমরা চট্টগ্রাম জামি আহমেদ সুন্নি আলিয়ার মধ্যে কিন্তু উর্দু ফার্সি আছে, আরবি জি কিতাব মাশাআল্লাহ। বিভিন্ন আমরা মেইন কিতাবগুলি পড়ানো হয়। জি আমি জি ওখান থেকে কামিল কমপ্লিট করেছি। এবং আমি মাশাআল্লাহ। আপনার এটা আহ, দারুন নাজাত একজন হুজুর আমাকে, সিদ্দিকী আমি কামিল একটা মাদ্রাসা, জি আরবি, দারুন নাজাত থেকে একটা উর্দু, ওখানে একটা ভিডিও রেকর্ড ক্লাস আছে উর্দু ভাষার, সেইটাও কন্টিনিউ করতেছি। এবং চাচ্ছি যে মাশাআল্লাহ। আপনাদের বিভিন্ন বেসিক গুলি অর্জন করে যে স্টুডেন্টদেরকে কিভাবে সহজভাবে বোঝানো যায়। ওটা মানে আত্মাদ্রিসের যখন রেকর্ড ক্লাস, আত্মাদ্রিসের, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আত্মাদ্রিসের, ক্লাস আছে। আত্মাদ্রিসের শুধু রেকর্ড ক্লাস দিছে। আমাদের সিস্টেমটা কি হযরত, হ্যাঁ, আমরা চাচ্ছি আপনাদের সাথে কি যা যে কমিউনিকেশন অনলাইন করা যায় অফলাইন দুই সিস্টেমে, জি, কেন দুই সিস্টেমে। অনলাইন আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন সেখানে আচ্ছা, উর্দু কোর্স, ফার্সি, আরবি সব আছে। আর আমিও জি জি, কিন্তু দার্সে নিজামী আশরাফিয়া মাদ্রাসা থেকে শেষ করছি। আর আমার
এই কামেল কিন্তু কাদিরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসা থেকে, ঢাকা মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা এদিক দিয়ে খুব ভাগ্যবান আলহামদুলিল্লাহ। এদিকে আমি চাইতেছি কি, আমাদের উদ্দেশ্য যে অন্যান্য যারা যারা আছে, যারা অনলাইনের মধ্যে অনলাইন বেসড, যারা বিভিন্ন কোর্স বিক্রি করতেছে, এই বিক্রি করতেছে তারা শুধুমাত্র রেকর্ড কোর্স গুলি বিক্রি করতেছে। এরপরে এই রেকর্ড কোর্সের মাধ্যমে ছাত্ররা বুঝতেছে কিনা বা ছাত্ররা না, এটার কোনো ফায়দা তদারকি পাইতেছে, নাই। এই ব্যাকআপ কিন্তু ওস্তাদরা দিতেছে না। তো আমরা চাইতেছি যারা যারা আমাদের এই কোর্স গুলি আসবেন বা যারা আসবেন তাদের জন্য সরাসরি আমরা দিতে পারি কিছু। যেমন আমি এখন আমি জানতে চাইলাম নো গুন্নাকে নুনে গুন্না বলা যাবে কিনা, আপনি বিস্তারিত বলে দিলেন। তা আমরা নুনে গুন্না পড়লে রেকর্ড ক্লাসে নুনে গুন্নাই পড়ছি, নো গুন্না থাকলে নো গুন্নাই পড়ছি, এটাই আর কি। তো আর বিশেষ করে যেমন অনেক শায়ের আছে যে বিভিন্ন উর্দু নাত পড়ে, উর্দু নাত গুলি কিভাবে পড়ে, বাংলা লেখা আছে বাংলা থেকে উর্দু পড়ে, সেখানে কিন্তু অনেক ভুল হয়, অনেক ধরনের ভুল হয়। যেমন একজন আলেম হয়ে যদি আরেকজন আলেমের সামনে যদি বাংলা লেখাটা নিয়ে উর্দু পড়তে হয়, এটা কিন্তু দুঃখের বিষয়, মানে লজ্জার বিষয়। তো এরকম আলহামদুলিল্লাহ আপনাদের খেদমত কবুল করুক। তবে যারা আমার সহপাঠী যারা আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই 3 দিনে চাইলে অনেক কিছু করা যায়, 3 বছরেরও অনেক কিছু করা যায়। তবে আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের যে আমরা স্টুডেন্ট, আমি এখানে আমরা যারা আছি আপনারা স্টুডেন্ট, আমরা সবাই, আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আজ 3 দিন ক্লাস কন্টিনিউ করার পরে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন উর্দু লেকচার শুনতে হবে, উর্দু নাত গজলগুলি শুনতে হবে, উর্দু বইগুলি পড়ার চেষ্টা করতে হবে, কিতাবগুলি পড়ার চেষ্টা করতে হবে। এভাবে ইনশাল্লাহ আমরা পরিপক্কতা অর্জন করবো আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের গ্রুপে বিভিন্ন তথ্য দেওয়ার ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করবো। দোয়া করবেন হযরত। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়ে গেছে, আমাদের মাদ্রাসা তো অনেক রাত পর্যন্ত এই মাঝরাত থেকে ডিউটি দেওয়া শুরু করতে হয় হুজুরা। তো আজকে যারা যারা আছেন আমি একটু দুঃখ প্রকাশ করতেছি, আসলে সবার সাথে কথা বলতে পারতেছি না। তো 87 জন আছেন, সবাই খাস করে দোয়া করুন আমাদের জন্য, যেন আমরা আরো খেদমত করতে পারি। আগামী 2 দিন ইনশাল্লাহ আমরা ক্লাসগুলি কন্টিনিউ করব, শিখবো, পড়বো। আর ইনশাল্লাহ আগামী এই 3 দিন পরে আপনারাই দোয়া করবেন যে আমরা অনেক দূর আগাইতে পারছি ইনশাল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।